তানজিলুম মির রাব্বিল আলামিন নাযালা বিহির রূহুল আমিন। আল্লাহ বলেন তানজিলুম মির রাব্বিল আলামিন, এই যে কোরআন আমাদের কাছে নাজিল হয়েছে এটা আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে। কার মাধ্যমে আসছে? আল্লাহ বলেন নাযালা বিহির রূহুল আমিন। রূহুল আমিন অর্থাৎ জিবরাইল আমিন, যিনি আমানতদার বিশ্বস্ত ফেরেশতা, তার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে নাজিল করেছেন। সুবহানাল্লাহ। এটা গেল 3 নাম্বার গুরুত্ব। 4 নাম্বার গুরুত্ব, আমানত এটা সরাসরি আল কোরআনের সিফত, আল্লাহর কোরআনের সিফত। দলিল কি? ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম বুখারী তার বুখারী শরীফের ভিতরে একটা অধ্যায় কায়েম করেছেন, কিতাবু ফাজাইলিল কোরআন। এই কিতাবু ফাজাইলিল কোরআন অধ্যায় কায়েম করার পরেই নিচেই একটা ইবনে আব্বাসের একটা কৌল নিয়ে আসছেন। ইবনে আব্বাস বলেন আল কোরআনু আমিনুন আলা কুল্লি কিতাবিন ক্বাবলা। আল্লাহ পাক আমাদেরকে যেই কোরআন দিয়েছেন জীবন বিধান হিসাবে, মুসলমানের জীবন বিধান যে আল কোরআন, এটা পূর্ববর্তী যত আসমানি কিতাব আছে সমস্ত কিতাবের জন্য আমানতদার। সুবহানাল্লাহ। আমি আপনাদের সামনে সূরা নিসার 58 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত অমীয় বাণী হাদিস সমূহের মধ্য থেকে একটি হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে একটা সাবজেক্টে আলোচনা করব। আল্লাহ যেন আমার জবান থেকে উপকারী কিছু কথা বের করে দেন, সকলেই বলে আমিন। আয়াতের তরজমাটা আগে শুনেন। আল্লাহ বলতেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, নিশ্চয় আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিয়েছেন, আদেশ করেছেন, আনতু আদ্দুল আমানাতি ইলা আহলিহা, যে আমানতকে তার আহালের নিকটে পৌঁছে দিবে। এটা আল্লাহর 1 নম্বর নির্দেশ। 2 নম্বর নির্দেশ দিয়েছেন ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল, মানুষের মাঝে যখন বিচার করবে, বিচার কার্য ফয়সালা করবে তো ইনসাফের সাথে করবে, ন্যায়ের সাথে করবে। এই 2টা নির্দেশ আল্লাহ পাক এই আয়াতের মধ্যে দিয়েছেন। এই 2 নির্দেশ আল্লাহ যে আমাদেরকে দিলেন, আজকে যদি আমরা মুসলমান সমাজের দিকে তাকাই তাহলে এই 2টা জিনিসই আমাদের মধ্যে সবচাইতে বেশি কমতি। আমানতের খিয়ানত আমাদের সমাজে আছে না নাই? কম না বেশি? যার কাছে যেটাই আমানত রাখে ওইটারই খিয়ানত করে, ঠিক কিনা বলেন? বিচার গরিবের পক্ষে যায় না, ধনীর পক্ষে যায়। বিচার গরিবের পক্ষে যায় না, যার টাকা বেশি, টাকা যেদিকে যায় বিচার তার দিকে যায়, ঠিক কিনা বলেন? তার পক্ষে যায়। যার ক্ষমতা বেশি তার পক্ষে বিচার যায়, যার জোর বেশি, লাঠির জোর বেশি, তার পক্ষে বিচার যায়। সমাজের মধ্যে এরকম অনেক বিচারও হয় যে লোকটা একেবারে নির্দোষ কিন্তু গরিব মানুষ, বেচারা নির্দোষ হওয়ার পরেও তার বিরুদ্ধেই রায় চলে আসে। তার উপরে জুলুম করা হয়েছে, তার সন্তানের উপরে জুলুম হয়েছে, তার পরিবারের উপরে জুলুম হয়েছে, তার নিজের উপরে জুলুম হয়েছে। সমাজের যারা হত্যাকর্তা ছিল, সমাজের যারা নেতা ছিল তাদের কাছে বিচার চেয়েছে। বিচার চেতে গেলে উল্টা যার বিরুদ্ধে বিচার দিছে সে টাকার বান্ডিল তাকে দিয়ে দিছে, যে বিচার দিতে গেছে সেই আরো বিপদে পড়েছে, তাকে জেল জুলুমের শিকার হতে হয়েছে। এরকম আমাদের সমাজে আছে না নাই? এই 2টা জিনিস আমাদের মধ্যে অনেক কমতি। এজন্য এই 2টা বিষয়, একটা বিষয় আগে আলোচনা করব, আমানত যদি পারি, এরপরে বিচার কার্য নিয়ে আলোচনা করব আল্লাহ যদি তৌফিক দেয়। এই আমানতটা এতই গুরুত্বপূর্ণ, দেখেন জগৎ বিখ্যাত আলেম আল্লামা সৈয়দ রশিদ রেজা রহমতুল্লাহ আলাইহি তার বিখ্যাত কিতাব তফসিরুল মানারের 5ম খণ্ডের 176 নম্বর পৃষ্ঠায় উনি বলেন যে এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন যত মানুষ পাঠিয়েছেন সমস্ত মানুষগুলাকে আল্লাহ পাক জন্মগতভাবে আমানতের গুণ দিয়েই পাঠাইছেন। তিনি বলেন
আল আসলু আইয়াকুনান নাসু উমানা, যে প্রত্যেকটা মানুষের মূল হলো সে আমানতদার হবে। ওয়া খিলাফুল আসলি আল খিয়ানা, আর আসলের বিপরীত হলো যে কোনো মানুষ খেয়ানতদার হওয়া, আমানতের খেয়ানত করা। তাহলে ওনার এই বাক্যের দ্বারা, ওনার এই কথার দ্বারা আমরা বুঝতে পারলাম যে আমরা জন্মগতভাবেই কি ছিলাম? আমানতদার ছিলাম, কিন্তু দুনিয়াতে আসার পরে এই আমানতে আমাদের থেকে চলে গেছে, আমরা খেয়ানতদার হয়ে গেছি। আজকে অন্য মুসলমান ছাড়া অমুসলিমদের কথা বাদই দিলাম, আজকে মুসলমানদের যেখানে আমানতদার হওয়ার কথা ছিল, মুসলমান রাষ্ট্রপ্রধান যারা, মুসলমান ক্ষমতাশীল যারা, তাদের আমানতদার হওয়ার কথা ছিল, সেখানে তারা আমানতদার না হয়ে, রক্ষক না হয়ে, যে যত বড় আমানতের জায়গায় চেয়ারে বসেছে, যে যত বড় রক্ষকের চেয়ারে বসেছে, সে তত বড় ভক্ষক হয়েছে। চিল্লায় বলেন ঠিক না বেঠিক? এজন্য আমাদের উচিত আমরা যেন আবার সেই আমানতের গুণ আমাদের মাঝে আনতে পারি। এজন্য আমানতের বিষয়টা আজকে আপনাদের সামনে আনলাম। খুব মজার কথা, খুব গুরুত্বপূর্ণ কথা সামনে আসবে, খুব খেয়াল করে আমার কথাগুলো আপনারা শুনবেন। এই আমানত বিষয়টা বুঝতে হলে আমাদেরকে কয়েকটা বিষয় বুঝতে হবে। এক নাম্বার হলো আমানত কি, দুই নম্বরে আমানতের গুরুত্ব কি, তিন নম্বর আমানত কত প্রকার ও কি কি। এই তিনটা বিষয় যদি আমরা বুঝি, এই আমানতের বিষয়টা আমরা খুব সুন্দরভাবে বুঝতে পারবো, আমল করতে পারবো। আমানত কি, এই ব্যাপারে আল্লামা আব্দুর রউফ আল মানাবি রহমতুল্লাহি আলাই, তার একটা কিতাব আছে ফাইজুল কদির শরহুল জামিউস সগীর মিন আহাদিসিল বাশীর ওয়ান নাজির। এই কিতাবের প্রথম খণ্ডের 288 নম্বর পৃষ্ঠায় তিনি বলেন, আমানত বলা হয় কুল্লু হাক্কিন লাজিমা আদাউহু ওয়া হিফযুহু ফাহুয়া আমানা, যে প্রত্যেক ওই হক, ওই পাওনা যেটা আমার কাছে আছে সেটাকে সংরক্ষণ করা এবং যার তার কাছে পৌঁছে দেওয়া, এটা হলো আবশ্যক, এটাকেই বলা হয় আমানত। এই বিষয়টা আরো স্পষ্ট করে বর্ণনা করেছেন আল্লামা আবুল বাকা আইয়ুব ইবনে মুসা আল কাফাবি রহমতুল্লাহি আলাই, ওনার বিখ্যাত কিতাব আল কুল্লিয়াত। এই আল কুল্লিয়াতের 176 নম্বর পৃষ্ঠায় বলেন, কুল্লু মাফতারাজাল্লাহু আলাল ইবাদ ফাহুয়া আমানা। আমানত বলা হয় যে আল্লাহ বান্দার উপরে যেই সেক্টরে যা ফরজ করেছেন, ওইটাই আল্লাহর পক্ষ থেকে বান্দার উপরে আমানত। যেমন ইবাদতের ক্ষেত্রে আল্লাহর পক্ষ থেকে নামাজ, এটা আল্লাহর পক্ষ থেকে আমানত। যাকাত, এটা আল্লাহর পক্ষ থেকে আমানত। এবার ব্যবসার ক্ষেত্রে হালালভাবে ব্যবসা বাণিজ্য করা, এটা আল্লাহর পক্ষ থেকে আমানত। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ইনসাফের সাথে, ন্যায়ের সাথে রাষ্ট্র পরিচালনা করা, এটা আল্লাহর পক্ষ থেকে আমানত। তা আমানত বিষয়টা কি এটা বুঝলাম, এবার বুঝি আমানতের গুরুত্ব কি। খেয়াল করবেন, মোট 7টা গুরুত্ব বলবো। যদি জিনিসের, প্রত্যেকটা জিনিসের যদি গুরুত্ব বোঝা যায়, ওটার উপর আমল সহজ হয়। 7টা গুরুত্ব আপনাদের সামনে বলবো কোরআন এবং হাদিস থেকে। 1 নম্বর গুরুত্ব, খুব খেয়াল করেন, আমানতের সম্পর্ক সরাসরি ঈমানের সাথে। কিসের সাথে বলেন? আরো জোরে বলেন, কিসের সাথে? আমানতের সম্পর্ক সরাসরি ঈমানের সাথে। যার ভিতরে আমানতদারি নাই, তার ভিতরে ঈমানই নাই। দলিল আল্লামা জালালউদ্দিন আস-সুয়ুতি রহমতুল্লাহি আলাই, ওনার জগৎ বিখ্যাত কিতাব আল জামিউস সগীর মিন আহাদিসিল বাশীর ওয়ান নাজির। এই কিতাব দেখেন, উনি ওনার এই কিতাবের মধ্যে এই হাদিসটা পড়ে শুনেন, আগে শুনেন এই কিতাবটা উনি কিভাবে লিখছেন। উনি ওনার কিতাবের মধ্যে হাদিস আনছেন, নবীজির জবান থেকে যত হাদিস আলিফ দিয়ে শুরু হয়েছে, আলিফ, সব উনি ওনার কিতাবের মধ্যে নিয়ে আসছেন। নবীজির জবান থেকে যত হাদিস বা দিয়ে শুরু হয়েছে, সব উনি ওনার কিতাবের মধ্যে নিয়ে আসছেন। যত হাদিস তা দিয়ে শুরু হয়েছে, সব উনি ওনার কিতাবে নিয়ে আসছেন। এইভাবে আলিফ বার সিরিয়ালে 29টা যে অক্ষর, এই অক্ষরের সিরিয়ালে নবীজি যত হাদিস বলেছেন, সব হাদিস উনি ওনার কিতাবের মধ্যে নিয়ে আসছেন। সুবহানাল্লাহ বলেন। তে এই কিতাবের আল জামিউস সগীর মিন আহাদিসিল বাশীর ওয়ান নাজিরের 9704 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا إيمان لمن لا أمانة له। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে উম্মত শুনো শুনো, আমার যেই উম্মতের ভিতরে আমানতদারি নাই, ওই উম্মতের কিন্তু ঈমান নাই। যেই উম্মতের আমানতদারি নাই, ওই উম্মতের ঈমান নাই। তাহলে বোঝা গেল ঈমানের সম্পর্ক আমানতের সাথে, আমানতের সম্পর্ক ঈমানের সাথে।
এই হাদিসের ব্যাখ্যা করেছেন আল্লামা আবু বকর ইবনে আবি শাইবা, ওনার বিখ্যাত কিতাব মুসান্নাফ ইবনে আবি শাইবার কিতাবুল ঈমানের 19 নম্বর পৃষ্ঠায় তিনি বলেন, মা নাকাসাত আমানাতু আবদিন কত্তু ইল্লা নাকাসা ঈমানু, যে কোনো বান্দার আমানতদারি কখনোই কমে না, যখনই কোনো বান্দার আমানতদারি কমে যায় সাথে সাথে তার ঈমানও কমে যায়। এখন কার ঈমান কতটুকু এটা মাপবেন কি দিয়া? এটা মাপার চাবিকাঠি হলো, মাপকাঠি হলো, দেখবেন তার ভিতরে আমানতদারি আছে কিনা। যদি আমানতদারি থাকে বুঝবেন তার ভিতরে ঈমান আছে, যদি আমানতদারি না থাকে ঈমান নাই। রাসূলের হাদিস স্পষ্ট, এটা আমানতের 1 নম্বর গুরুত্ব। 2 নম্বর গুরুত্ব, ঈমানের মূল হলো আমানত। ঈমানের মূল কি? আরো জোরে বলেন, ঈমানের মূল কি? এটার দলিল কি? আল্লামা ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি ওনার একটা বিখ্যাত কিতাব আছে আল মিনহাজ শরহ মুসলিম ইবনুল হাজ্জাজ, মুসলিম শরীফের শরহ আল মিনহাজ। এই কিতাবের 2 নম্বর খণ্ডের 222 নম্বর পৃষ্ঠায় তিনি বলেন, ইন্নাল আমানা হিয়া আইনুল ঈমান। হে মানুষ শুনো শুনো, একজন মানুষের জন্য যেরকম মাথার প্রয়োজন, মাছের জন্য যেরকম পানির প্রয়োজন, ঠিক তেমনি ভাবে একজন ঈমানদারের জন্য আমানত প্রয়োজন। যদি আমানতদারি না থাকে তার ঈমান নাই। ঈমানের মূলই হলো আমানত। সুবহানাল্লাহ পড়েন। 2 নম্বর গুরুত্ব গেল, খুব তাড়াতাড়ি আমি মূল আলোচনায় যাব। 3 নম্বর, আমানত এটা জিবরাইলের সিফত। 3 নম্বর গুরুত্ব, আমানত জিবরাইলের সিফত। কার সিফত? জিবরাইলকে, যিনি অসংখ্য অগণিত আসমানি কিতাব এই জমিনে নিয়ে এসেছেন, ঠিক কিনা বলেন? জিবরাইলকে আল্লাহ পাক আমানতদার বলেছেন কোরআনের মধ্যে। দলিল সূরা শুআরা আয়াত নাম্বার 192-93। আল্লাহ বলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন নাযালা বিহির রূহুল আমিন। আল্লাহ বলেন তানজিলুম মির রাব্বিল আলামিন, এই যে কোরআন আমাদের কাছে নাজিল হয়েছে এটা আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে। কার মাধ্যমে আসছে? আল্লাহ বলেন নাযালা বিহির রূহুল আমিন। রূহুল আমিন অর্থাৎ জিবরাইল আমিন, যিনি আমানতদার বিশ্বস্ত ফেরেশতা, তার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে নাজিল করেছেন। সুবহানাল্লাহ। এটা গেল 3 নম্বর গুরুত্ব। 4 নম্বর গুরুত্ব, আমানত এটা সরাসরি আল কোরআনের সিফত, আল্লাহর কোরআনের সিফত। দলিল কি? ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম বুখারী তার বুখারী শরীফের ভিতরে একটা অধ্যায় কায়েম করেছেন, কিতাবু ফাজাইলিল কোরআন। এই কিতাবু ফাজাইলিল কোরআন অধ্যায় কায়েম করার পরেই নিচেই একটা ইবনে আব্বাসের একটা কৌল নিয়ে আসছেন। ইবনে আব্বাস বলেন, আল কোরআনু আমিনুন আলা কুল্লি কিতাবিন ক্বাবলা। আল্লাহ পাক আমাদেরকে যে কোরআন দিয়েছেন জীবন বিধান হিসাবে, মুসলমানের জীবন বিধান যে আল কোরআন, এটা পূর্ববর্তী যত আসমানি কিতাব আছে সমস্ত কিতাবের জন্য আমানতদার। সুবহানাল্লাহ। আমানতের 5 নম্বর গুরুত্ব, আমানত এটা সমস্ত নবীদের সিফত। এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন যত নবী এবং রাসূল প্রেরণ করেছেন সমস্ত নবীদেরকে আল্লাহ পাক আমানতের গুণ দিয়ে পাঠিয়েছেন। দলিল কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা আরাফ আয়াত নাম্বার 67-68, হযরতে হুদ আলাইহিস সালাম বলেন, উবাল্লিগুকুম রিসালাতি রাব্বি ওয়া আনা লাকুম নাসিহুন আমিন। পয়গম্বর হুদ তার উম্মতকে বলেন, হে উম্মত শুনো শুনো শুনো, উবাল্লিগুকুম রিসালাতি রাব্বি, আমি তোমাদের নিকট তোমাদের রবের পক্ষ থেকে রিসালাত এবং নবুয়ত নিয়ে তোমাদের কাছে এসেছি। ইন্নী লাকুম রাসূল ওয়া আনা লাকুম নাসিহুন আমিন। হে উম্মত শুনো শুনো, আমি তোমাদের জন্য কল্যাণকামী এবং আমানতদার রাসূল হিসাবে এসেছি। সুবহানাল্লাহ বলেন। এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তাফসীর ইবনে কাসিরের মধ্যে বলেন, হাদিহিস সিফাত আল্লাতী ইয়াত্তাসিফু বিহার রাসূল আন-নুসহ ওয়াল বালাগা ওয়াল আমানা। আল্লাহ পাক এই পৃথিবীতে যত নবী রাসূল পাঠিয়েছেন সমস্ত নবীদেরকে আল্লাহ পাক 3টা গুণ দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। 1 নম্বরে হলো আল বালাগা, সমস্ত নবীদেরকে আল্লাহ পাক বিশুদ্ধ ভাষী বানিয়ে পাঠিয়েছেন। 2 নম্বর হলো আন-নুস, সমস্ত নবীদেরকে উম্মতের জন্য কল্যাণকামী বানিয়ে পাঠিয়েছেন। 3 নম্বরে হলো ওয়াল আমানা, সমস্ত নবীদেরকে আল্লাহ পাক দুনিয়াতে আমানতদার বানিয়ে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ।
সমস্ত নবীরা আমানতদার ছিলেন। নবীরা কেমন আমানতদার ছিলেন একটা দৃষ্টান্ত আপনাদেরকে দেই, খুব খেয়াল করে শুনবেন। একটা কিতাব আছে আল্লামা সৈয়দ ইবনে হুসাইন আল আফফানির কিতাব, কিতাবের নাম সলাহুল উম্মাহ ফি উলুউল হিম্মা। এই কিতাবের 12 নম্বর খণ্ডের 341 নম্বর পৃষ্ঠায় এসেছে পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম, যিনি আল্লাহর একজন জলিলুল কদর পয়গম্বর ছিলেন। শুধু পয়গম্বর ছিলেন না, পয়গম্বর ইউসুফ তিনি মিশরের অর্থমন্ত্রীর দায়িত্বও পেয়েছিলেন, আজিজে মিশর হয়েছিলেন। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম তিনি যখন আজিজে মিশর হলেন, ওয়াকানা ইউসুফ আলাইহিস সালাম লা ইয়াশবা। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম আজিজে মিশর হওয়ার পরে, মিশরের অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পরে কোনোদিন তিনি পেট ভরে খাবার খান নাই। রাতের বেলায় ক্ষুধা নিয়ে ঘুমিয়ে যাইতেন, সকালবেলা আবার এই ক্ষুধার্ত অবস্থায় ঘুম থেকে জাগ্রত হতেন। ওয়া হুয়া আলা খাজাইনিল আরদ, অথচ দুনিয়ার রাজত্বের চাবিকাঠি, অর্থ মন্ত্রণালয়ের চাবিকাঠি তার কাছে ছিল। এরপরেও তিনি পেট ভরে খাবার খান নাই। লাম্মা সুইলা আন যালিক, যখন পয়গম্বর ইউসুফকে জিজ্ঞাসা করা হলো, পয়গম্বর আপনি মিশরের অর্থমন্ত্রী হওয়ার পরেও কেন পেট ভরে খাবার খান না? রাতের বেলায় ক্ষুধা নিয়ে ঘুমিয়ে যান, আবার ক্ষুধার্ত অবস্থায় সকালবেলা জাগ্রত হন, কারণটা কি? পয়গম্বর ইউসুফ বলেন, ইন্নী আখাফু আন আশবা ফামসাল জিয়া। আমার ভয় হয় আমি যদি রাতের বেলায় পেট ভরে খাবার খেয়ে ঘুমিয়ে যাই, আর আমার কোনো দেশের কোনো মানুষ, কোনো সাধারণ মানুষ যদি না খেয়ে ক্ষুধার্ত অবস্থায় তারা রাত্রি যাপন করে, মানুষগুলা ক্ষুধার্ত থাকে, হাসরের ময়দানে আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে, কিরে ইউসুফ আমি তোকে আজিজে মিশর বানিয়েছিলাম, মিশরের অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব তোকে দিয়েছিলাম, মিশরের অর্থমন্ত্রী হয়ে তুই তো পেট ভরে খাবার খেয়েছো, কিন্তু তোর দেশের মানুষগুলা ক্ষুধার্ত অবস্থায় কেন ছিল? আমার মালিক যদি হাসরের ময়দানে এই ব্যাপারে করে, আমার কোনো জবাব থাকবে না। এজন্য আমি পেট ভরে খাবার খাই না, ক্ষুধার্ত অবস্থায় ঘুমাই, ক্ষুধার্ত অবস্থায় জাগ্রত হই। নবীরা কি পরিমাণ আমানতদার ছিলেন! ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এটাই হলো ইসলামী রাষ্ট্র ব্যবস্থার, শাসন ব্যবস্থার সৌন্দর্য। যখন ইসলামী শাসন ব্যবস্থা চলে আসবে তো সমাজের মধ্যে ইনসাফ চলে আসবে। যেই চেয়ারে বসবে সেই আমানতের হেফাজত করবে, আমানতের রক্ষক হবে, আমানতের ভক্ষক হবে না, ঠিক কিনা বলেন? কিন্তু যতদিন পর্যন্ত আপনারা ইসলামী শাসন কায়েম না করবেন, ততদিন পর্যন্ত শুধু ক্ষমতার পালাবর্তন হবে, এক দল যাবে আরেক দল আসবে, আমাদের আর ভাগ্যের পরিবর্তন হবে না, ঠিক কিনা বলেন? কারণ 53 বছর আমরা এটাই দেখেছি, একদল যায় তো আরেক দল আসে, একদল খায় আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে থাকে, ঠিক কি ঠিক না? কিন্তু যেদিন আল্লাহর শাসন এই জমিনের মধ্যে কায়েম হবে, কোরআনের শাসন কায়েম হয়ে যাবে, তখন যারাই দায়িত্বে বসবে তারা ভক্ষক হবে না, তারা জনগণের রক্ষক হবে। আমানতের সাথে, ইনসাফের সাথে তারা রাষ্ট্র পরিচালনা করবে। সমাজের প্রত্যেকটা মানুষ একেবারে নিম্ন শ্রেণী থেকে নিয়ে উচ্চ পর্যায় পর্যন্ত কেউ কখনো কষ্টে থাকবে না, সকলের মধ্যে ইনসাফ কায়েম হয়ে যাবে, ঠিক কিনা বলেন? নবীরা আমানতদার ছিলেন। পয়গম্বর ইউসুফের ঘটনা আপনাদেরকে শোনাইলাম। আমাদের নবী কেমন আমানতদার! আল্লাহু আকবার কাবীরা। সমস্ত নবীরা তো দুনিয়াতে আসার পরে উম্মতকে বলেছে, ইন্নী লাকুম রাসূলুন আমিন, হে উম্মত আমি তোমাদের কাছে আমানতদার রাসূল হিসাবে এসেছি। কিন্তু আমাদের নবী শুধু দুনিয়াতেই আমানতদার না, আমাদের নবী আসমানেও আমানতদার হিসাবে পরিচিত। সুবহানাল্লাহ। একটা কিতাব আছে আল জামিউস সহিহ, এই কিতাবের লেখক হলেন আল্লামা নাসিরউদ্দিন আল আলবানী রাহমাতুল্লাহি আলাইহি। ওনার এই কিতাবের মধ্যে নিয়ে আসছেন আল্লাহর রসুলের ব্যাপারে। আল্লাহর রসুলের একটা হাদিস, 1337 নম্বর হাদিস। আল্লাহর রসুল বলেন, ওয়াল্লাহি ইন্নী লা আমিনুন ফিল আরদি ওয়া আমিনুন ফিস সামা। হে আমার উম্মত শুনো শুনো, সমস্ত নবীরা তো দুনিয়াতে এসে বলেছে আমি আমানতদার, কিন্তু আমি নবী শুধু দুনিয়ার জমিনে আমানতদার না, আমি নবী জমিনে যেইভাবে আমানতদার, ঠিক তেমনি ভাবে আসমানেও ফেরেশতাদের কাছে আমি নবী আমানতদার। আল্লাহর নবী আমানতদার। কেমন আমানতদার ছিলেন? আল্লাহর পয়গম্বর
নবুয়তের আগেও কাফেররা পর্যন্ত আল্লাহর নবীকে আমানতদার বলেছে। আল্লাহর পয়গম্বরের আমানতের প্রমাণ কাফেররা পর্যন্ত দিয়েছে, তারা স্বীকার করেছে। একবার আল্লাহর পয়গম্বরের নবুয়তের আগে তারা মক্কার কাফেররা কাবাগর পুনরায় নির্মাণের জন্য তারা কাজ শুরু করে দিল। কাবাগর পুনরায় নির্মাণ কাজ শেষ হয়ে গেল। এবার কাবাগরের দেয়ালের মধ্যে একটা কালো পাথর হজরে আসওয়াদ, এই হজরে আসওয়াদ কালো পাথরটা কাবাগরের দেয়ালের মধ্যে কে রাখবে, এই ব্যাপারে কাফেরদের মধ্যে মতানৈক্য শুরু হয়ে গেছে। ইখতালাফু ফি মান ইয়াজউল হাজরাল আসওয়াদ ইনদা বিনাইল কাবা, কাবাগর নির্মাণের সময় ওই হজরে আসওয়াদ যেই দামি পাথরটা, যেই পাথরের ভিতরে যদি কোনো হাজী সাহেব একটা চুম্বন করে, চুমা দেওয়ার সাথে সাথে আল্লাহ পাক তার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেয়। এই জান্নাতি পাথর, এই দামি পাথর, এই পাথরটা কাবাগরের দেয়ালে যে রাখবে তার মর্যাদাই বেড়ে যাবে। যেই বংশের লোকেরা রাখবে ওই বংশের লোকদের মর্যাদা বেড়ে যাবে। তো সবার দিলের তামান্না, আমি এই পাথরটা কাবাগরের দেয়ালে রাখবো। সবাই বলে আমি রাখবো। সবার মধ্যে যখন মতনৈক্য শুরু হয়ে গেল, কাফেরদের বড় বড় লিডার যারা ছিলেন সবাই একত্রিত হলেন। এইভাবে যদি ঝগড়া হতে থাকে তাহলে এক পর্যায়ে বড় ধরনের ঝগড়া লেগে যাবে। একটা সিদ্ধান্ত নেওয়া দরকার। কি সিদ্ধান্ত নেওয়া যায়? সকলে মিলে পরামর্শ করে একটা সিদ্ধান্ত হলো, মুসলমান খুব খেয়াল করে শুনবেন। সবাই পরামর্শ করলো যে আগামীকালকে হেরেমের অমুক দরওয়াজা দিয়ে সর্বপ্রথম যে প্রবেশ করবে হেরেম শরীফে, সেই সিদ্ধান্ত দিবে এই পাথরটা কাবাগরের দেয়ালে কে রাখবে, অথবা সেই এই পাথরটা রাখবে। এই সিদ্ধান্ত তারা সকলেই করলো, পরামর্শ হয়ে গেল। পরামর্শ হওয়ার পরে সবাই সবার বাড়িতে চলে যায়। পরের দিন সকালবেলা সবাই অপেক্ষায়, কে যেন সর্বপ্রথম ওই হেরেমের দরওয়াজা দিয়ে ঢুকে। সবাই যখন অপেক্ষার প্রহর গুনতেছে, হঠাৎ করে তাকায় দেখে সর্বপ্রথম যিনি ওই হেরেমের দরওয়াজা দিয়ে প্রবেশ করলেন তিনি আর কেউ না, আপনার আমার পয়গম্বর, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, শফিয়ে আযম, সাকিয়ে কাউসার, শফিয়ে মাহশর, হাবিবে কিবরিয়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম ওই হেরেমের দরওয়াজা দিয়ে প্রবেশ করেছেন। আল্লাহু আকবার, চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর যখন হেরেমের দরওয়াজা দিয়ে প্রবেশ করলেন, কাফেররা যখন তাকায় তাকায় দেখলো এই দরজা দিয়ে মুহাম্মদ প্রবেশ করেছে, এক বাক্যে সব কাফেররা বলল, হাদা মুহাম্মাদুল আমিন, হাদা মুহাম্মাদুল আমিন। ইনি তো হলেন আমাদের বিশ্বস্ত আমানতদার মুহাম্মদ। মুহাম্মদ কাবাগরের হেরেমের এই দরওয়াজা দিয়ে ঢুকেছে। মুহাম্মদ যদি এই পাথরটা কাবাগরের দেয়ালে রাখে, কদ রাযিনা বিহি, আমরা তার প্রতি সন্তুষ্ট, আমরা তাকে মনে প্রাণে বিশ্বাস করি, মহব্বত করি, ভালোবাসি। মুহাম্মদ যদি এই পাথরটা কাবাগরের দেয়ালে রাখে তাহলে আমাদের কোনো মতানৈক্য থাকবে না। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। আমাদের পয়গম্বর কেমন আমানতদার ছিলেন! আল্লাহর পয়গম্বরের আমানতদারি এতটাই কঠিন। আল্লাহর পয়গম্বর যখন মক্কা থেকে মদিনায় হিজরত করবেন, খুব খেয়াল করে শুনেন, আল্লাহর পয়গম্বর মক্কায় ছিলেন। তো মক্কার কাফেররা এক পর্যায়ে আল্লাহর পয়গম্বরকে হত্যা করে ফেলার চক্রান্ত করলো। সবাই মিলে পরামর্শ করলো আল্লাহর পয়গম্বরকে তারা হত্যা করে ফেলবে। আল্লাহর পয়গম্বরকে হত্যা করার সিদ্ধান্ত যখন হয়ে যায়, সিদ্ধান্ত হওয়ার পরে জিবরাইল আমিন রাতের বেলায় আল্লাহর পয়গম্বরের কাছে চলে আসছেন। আল্লাহর পয়গম্বরকে এসে বলতেছেন, পয়গম্বর, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ হয়ে গেছে, এই মুহূর্তে আপনাকে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে হবে। কাফেররা চক্রান্ত করতেছে, আপনাকে হত্যা করে ফেলবে, আপনাকে চিরতরে দুনিয়া থেকে বিদায় করে দেবে। কাফেরদের এই সিদ্ধান্ত হয়ে গেছে, চতুর্দিক থেকে আপনাকে হত্যা করার জন্য তারা নঙ্গা তরবারি নিয়ে আপনার ঘরের চতুর্দিকে দাঁড়ায় আছে, আপনাকে হত্যা করে ফেলবে। আল্লাহর পয়গম্বরকে বলে, এই মুহূর্তে আপনি হিজরত করেন। তো আল্লাহর নবীর সাথে সাথে চিন্তা করলেন, এই মুহূর্তে যদি আমি হিজরত করি তাহলে মক্কার অনেক কাফেররাও তো আমার কাছে আমানতের মাল রেখেছে। যদিও নবীর দুশমন ছিল তারা, কিন্তু তারা জানতো মুহাম্মদ কখনোই আমানতের খেয়ানত করবে না। এজন্য আল্লাহর পয়গম্বরের কাছে
মানুষেরা তাদের সম্পদ রেখে দিত। তা আল্লাহর পয়গম্বরের চিন্তা হলো, এই মুহূর্তে যদি আমি মদিনায় হিজরত করি আর এই আমানতের মালগুলা যদি আহালের নিকট পৌঁছে না দেই, তাহলে তো তারা আমাকে খিয়ানতদার বলবে, আমি খিয়ানতদার নবী হয়ে যাব। এজন্য আল্লাহর নবীর সাথে সাথে পাশে আলী ছিলেন, আলীকে ডাক দিয়ে বললেন, আলী, আজকে রাতের বেলায় আল্লাহর পক্ষ থেকে নির্দেশ, আমাকে হিজরত করতে হবে। তবে আলী রে, আমি তো হিজরত করব মদিনার পথে, কিন্তু মক্কার কিছু মানুষ আমার কাছে তাদের আমানতের মালগুলা রেখেছে। তুমি এক কাজ করো, এই যে আমানতের জিনিসগুলা তোমার কাছে তুমি রাখো, অমুকের 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 আমানতের এই মালগুলা আমি তোমার কাছে দিলাম, এই মালগুলা তুমি প্রত্যেকের কাছে পৌঁছে দিবে, যার জিনিস তার কাছে পৌঁছে দিবে। তুমি আমার বিছানায় শুয়ে যাও, তোমার কোনো টেনশন নাই। আগামী কিছুদিন পরেই তুমি হিজরত করবে, তোমার সঙ্গে আমার মদিনায় সাক্ষাৎ হয়ে যাবে। এই কথা বলে আল্লাহর পয়গম্বর আমানতের জিনিসগুলা হযরতে আলীর কাছে দিলেন। আলীর কাছে দেওয়ার পরে আল্লাহর নবী যখন ঘর থেকে বের হবেন, তাকা দেখেন চতুর্দিকে দুশমন নাঙ্গা তলোয়ার হাতে নিয়ে দাঁড়ায় আছে, প্রত্যেকের হাতে তলবারি। আল্লাহর পয়গম্বর রুম থেকে বের হবে আর নবীকে হত্যা করে ফেলবে। জিবরাইল আমিন নবীকে ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, আপনার টেনশন করার দরকার নাই, ওরা আপনাকে হত্যা করতে পারবে না। আপনি এক কাজ করেন, আপনার হাতের ভিতরে এক মুষ্টি বালু নেন। বালু নেওয়ার পরে এবার বললেন, সূরাতুল ইয়াসিনের একটা আয়াত আপনি তেলাওয়াত করেন। নবীজি তেলাওয়াত করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দা ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। আল্লাহর পয়গম্বরে তেলাওয়াত করার পরে জিবরাইল বলে, পয়গম্বর, আপনি বালুর ভিতরে ফু দেন। বালুর ভিতরে একটা ফু দিলেন, এবার বলে বালুটা আপনি ছিটায় দেন। আল্লাহর নবী বালুটা ছিটায়া দিলেন। ছিটায়া দেওয়ার সাথে সাথে চতুর্দিকে যত কাফেররা ছিল আল্লাহর নবীকে হত্যা করার জন্য দাঁড়ায় আছে, প্রত্যেকের চোখে মুখের ভিতরে যখন বালুগুলা গেল, তো তাদের হাতের তরবারি তারা ছেড়ে দিয়েছে, তরোয়ার জমিনের মধ্যে পড়ে গেছে। সবাই তাদের চোখ এইভাবে কসলানো শুরু করে দিয়েছে, চোখের ভিতরে জ্বলা আরম্ভ করে দিয়েছে। সবার হাত থেকে তলোয়ার মাটিতে, সবার চোখ অন্ধ, কেউ চোখে দেখে না। এই মুহূর্তে জিবরাইল বলে, পয়গম্বর, আপনি তাদের সামনে দিয়ে বের হয়ে যান, আপনার কোনো টেনশন নাই। আল্লাহর পয়গম্বর এই কাফেরদের বেষ্টনীর মাঝখান দিয়ে বের হয়ে গেলেন। কাফেররা টেরও পেল না। সুবহানাল্লাহ। হিজরতের ঘটনা বড় করুণ ঘটনা। আল্লাহর পয়গম্বর তার ঘর থেকে বের হয়ে কাবা ঘরের দিকে তাকায়, একবার কাবার দিকে তাকায়, আবার সামনের দিকে যায়। কারণ মক্কা এটা নবীজির জন্মভূমি, এখানে নবীজির জন্ম হয়েছে। কাবা আল্লাহর ঘর, এই আল্লাহর ঘরের সামনে দাঁড়ায় নবীজি ইবাদত করেন, নামাজ পড়েন। আল্লাহর ঘরের নূরের তাজাল্লি নবীজির ভিতরে আসে। নবীজির মন চায় না মক্কা ছেড়ে তিনি মদিনায় যাবেন, কিন্তু আল্লাহর নির্দেশ যেতেই তো হবে। তবে আবু বকরকে আগেই নবী বলে রেখেছিলেন, আবু বকর, আমি যখন মক্কা ছেড়ে মদিনায় চলে যাব, ওই মদিনায় যাওয়ার পথে হিজরতের সাথী হবে তুমি, আবু বকর। এই কথা আল্লাহর পয়গম্বর হযরতে আবু বকরকে আগেই বলে রেখেছিলেন। আল্লাহর নবী এবার আবু বকরের দরওয়াজার সামনে চলে গেলেন। আবু বকরের দরওয়াজার সামনে দাঁড়াইয়া রাতের বেলায় শুধু একটু মৃদু আওয়াজে আল্লাহর নবী আবু বকরকে ডাক দিলেন, আবু বকর। দরওয়াজা খুলেন। সাথে সাথে আবু বকর ডাকটা পাওয়া মাত্রই দরওয়াজাটা খুলে দিলেন। আল্লাহর নবী অবাক হয়ে আবু বকরকে ডাক দিয়ে বলে, আবু বকর, আপনি কি ঘুমান নাই? আবু বকর বলে, পয়গম্বর, আপনি অনেক দিন আগেই বলেছিলেন আমাকে আপনার সঙ্গে মদিনায় হিজরত করতে হবে, আপনার হিজরতের সাথী হব আমি আবু বকর। পয়গম্বর, যেই দিন আপনি আমাকে বলেছিলেন আপনার সঙ্গে হিজরত করতে হবে, ওই দিন থেকে একটা রাত্রেও আমি ঘুমাই না।
প্রতিদিন রাতের বেলায় আমি দরওয়াজার সঙ্গে পিঠটা লাগাইয়া বসে থাকি, কখন আপনি আসবেন আর আমি আবু বকরকে বলবেন আমি আপনার সঙ্গে হিজরতের সাথী হব। আল্লাহর নবী আবু বকরকে ডাক দিয়ে বলে, আবু বকর আপনি আমার জন্য এত কষ্ট করলেন। আবু বকর বলে, আমি শুধু একা না নবী গো, আমার ছোট্ট মেয়ে আসমা সেও রাতের বেলা ঘুমায় না, প্রতিদিন রাত্রে সাতের বেলায় সে প্রতিদিন আপনার জন্য রুটি বানায় সে রেডি করে রাখে। হিজরতের লম্বা পথ, মদিনায় আপনাকে যেতে হবে, রাস্তায় আপনাকে খানার প্রয়োজন হবে, এজন্য আমার মেয়ে সব সময় খানা পাকায়া রুটি বানায়া রেডি করে রাখে। কখন হিজরতের সময় হয়ে যায় আমাদের হিজরতের পাথেয় হিসাবে এই খানাগুলা দিয়ে দিবে। হিজরতের ঘটনা লম্বা করুন, ঘটনা ওই দিকে আমি যাব না, ওটা আমার আলোচনার আজকে বিষয় না। আমার যে আলোচনায় এখান থেকে যেই বিষয়টা আপনাদের বোঝানো উদ্দেশ্য সেটা হলো আল্লাহর পয়গম্বরের এই কঠিন মুহূর্ত, যেই মুহূর্তে আল্লাহর নবীকে হত্যার হুমকি, আল্লাহর নবীকে তারা হত্যা করার পরিকল্পনা করে, ওই সময়ও নবীজি আমানতের খেয়ানত করেন নাই। আমার নবী প্রত্যেকের আমানতের টাকাগুলা আলীর কাছে দিয়ে গেলেন, আর আলীও যথাযথভাবে এই আমানতগুলা প্রত্যেকের কাছে পৌঁছে দিয়েছেন। আমার আপনার নবী কেমন আমানতদার ছিল, এজন্য আমানতের গুণ আমাদের ভিতরেও পয়দা করতে হবে। 5 নাম্বার গুরুত্ব বললাম, আমানত এটা সমস্ত নবীদের গুণ। 6 নাম্বার, আমানত এটা সমস্ত সাহাবায়ে কেরামের গুণ। সুবহানাল্লাহ বলেন। সব সাহাবারাই আমানতদার ছিলেন। সাহাবায়ে কেরাম তারা কেমন আমানতদার ছিলেন, একজন সাহাবীর একটা জীবনী আপনাদের সামনে আলোচনা করতে চাই। আল্লামা রাফাত বাশা ওনার একটা কিতাব আছে সুয়ারুম মিন হায়াতিস সাহাবা, সাহাবায়ে কেরামের জীবনী নিয়ে ওনার লিখিত কিতাব। একজন সাহাবীর আলোচনা করেছেন, তার নাম হলো সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর পয়গম্বরের জলিলুল কদর একজন সাহাবী। এই সাঈদ ইবনে আমির আল জুমাহি হযরতে উমর যখন খলিফাতুল মুসলিমিন হলেন, খারাপ লাগতেছে আপনাদের? আমিরুল মুমিনিন হযরত উমর যখন খলিফা হলেন, তো উমর খলিফা হওয়ার পরে সাঈদ ইবনে আমির উমরকে ডাক দিয়ে বলে, হে আমিরুল মুমিনিন, সাবধানে ইনসাফের সাথে কিন্তু আপনি রাষ্ট্র পরিচালনা করবেন। এবার হযরতে উমর সাঈদকে ডাক দিয়ে বলে, ভাই তুমি একটা দায়িত্ব নেও না। তো সাঈদ ইবনে আমির বলে, আমাকে মাফ করবেন, আমি কোনো দায়িত্ব নিতে পারবো না। উমর রাগ হয়ে গেলেন যে শুধু আমাকেই তোমরা বিপদে ফেলবে আর তোমরা পার পেয়ে যাবে, এটা হয় না, তোমাকে দায়িত্ব নিতে হবে। যাও, আজকে থেকে তোমাকে আমি হিমসের গভর্নর বানায়া দিলাম। হিমস নগরী ওই সময়ের বাণিজ্যিক রাজধানী ছিল, বলে তোমাকে ওই হিমসের গভর্নর আমি তোমাকে বানায়া দিলাম, যাও তুমি হিমসে যাও। সাঈদ ইবনে আমির বাদশাহ নির্দেশ দিয়েছেন, আমিরুল মুমিনিন কিচ্ছু করার নাই, উনি হিমসে চলে গেলেন। হিমসে যাওয়ার পরে তিনি সেখানে গভর্নরের দায়িত্ব পালন করতেছেন। মজার বিষয় হলো, কিছুদিন পরে হিমস থেকে একটা প্রতিনিধি দল হযরত উমরের কাছে আসছে। আইসা অনেক কথাবার্তা হলো। কথাবার্তা হওয়ার পরে হযরত উমর হিমসের ওই প্রতিনিধি দলকে বললেন, তোমরা একটা কাজ করো, তোমাদের হিমসে যারা গরিব আছে, গরিবদের একটা লিস্ট আমাকে দাও, 100 গরিবের লিস্ট আমার কাছে দাও, আমি তাদেরকে রাষ্ট্রীয় তহবিল থেকে কিছু উপহার দিব, তাদেরকে আমি কিছু, তাদের জন্য রাষ্ট্রীয় কোষাগার থেকে কিছু তহবিল বা তাদের জন্য কিছু অনুদান দিব। তো প্রতিনিধি দল একটা লিস্ট করলেন গরিবদের, যে হিমসের মধ্যে কারা কারা গরিব আছে। তো লিস্টে করার পরে হযরত উমরের কাছে দিয়েছেন। উমর কাগজটা হাতে নিলেন। এইভাবে কাগজটা হাতে নিয়ে উনি যখন নামগুলো পড়া শুরু করলেন গরিবদের লিস্টের, সর্বপ্রথম যার নামটা তিনি পেলেন তিনি হলেন হিমসের গভর্নর সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি হিমসের মধ্যে সবচেয়ে গরিব। সুবহানাল্লাহ বলেন। হযরতে উমর অবাক হয়ে গেলেন। উমর প্রতিনিধি দলকে জিজ্ঞাসা করলেন, আমিরুকুম ফাকিরুকুম, কি ব্যাপার, তোমাদের গভর্নর তোমাদের মধ্যে গরিব নাকি? বলে, আমিরুল মুমিনিন আমিরুনা আফকারুনা, আমাদের গভর্নর শুধু তিনি ফকির না, আমাদের মধ্যে সবচাইতে ফকির, সবচাইতে দারিদ্র। বলে, কি বলো? বলে, হ্যাঁ, আমাদের মধ্যে সবচাইতে দারিদ্র সাঈদ ইবনে আমির আল জুমাহি, আমাদের গভর্নর আমাদের মধ্যে সবচাইতে গরিব। গভর্নর সবচাইতে গরিব, আর আমাদের এলাকায় যদি চেয়ারম্যান হয় এলাকায় সবচাইতে ধনী, ঠিক কিনা বলেন? এমপিরা হয় সবচাইতে ধনী, মন্ত্রীরা হয় সবচাইতে ধনী। কিভাবে ধনী হয়? জনগণের পকেটের টাকা, জনগণের ট্যাক্সের টাকা, জনগণের চাইল্ডারের টাকা, এগুলা সব মেরে নিয়ে ওরা বিদেশে
বেগম পাড়া বানায়, কানাডায় বেগম পাড়া বানায়, আমেরিকাতে বোন নামে বাড়ি বানায়, ঠিক না বেঠিক বলেন? কিন্তু ইসলামী শাসন ব্যবস্থার সৌন্দর্য দেখেন, ইসলামী শাসন ব্যবস্থার সৌন্দর্য। একজন গভর্নর, হিমসনগরের বাণিজ্যিক রাজধানীর একজন গভর্নর, তিনি সবচেয়ে গরিব। হযরত ওমর এটা দেখার পরে অবাক হয়ে গেলেন। হযরত ওমর সাথে সাথে একজন দূতকে বললেন, একটা চিঠি লিখলেন এবং 1000 স্বর্ণ মুদ্রার একটা প্যাকেট বানায়া ওই দূতের কাছে দিলেন এবং চিঠিতে লিখলেন, হাদিহি হাদিয়া মিন আমিরিল মুমিনিন ইলা আমির হিমস সাঈদ ইবনে আমির আল জুমাহি। এটা হলো আমিরুল মুমিনিন উমরের পক্ষ থেকে হিমসের গভর্নর সাঈদ ইবনে আমির আল জুমাহির জন্য হাদিয়া। এই চিঠি লিখে 1000 স্বর্ণ মুদ্রা একটা প্যাকেটের মধ্যে করে দূতকে বললেন, তাড়াতাড়ি যাও হিমসের গভর্নর সাঈদ ইবনে আমির আল জুমাহিকে এটা দিয়ে আসো। তো দূত তাড়াতাড়ি চলে গেল হিমসে, গিয়ে সাঈদ ইবনে আমিরের ঘরে ঢুকছে। সাঈদ ইবনে আমিরকে গিয়ে সালাম দিছে। সাঈদ ইবনে আমির সালামের উত্তর দিলেন, এরপরে চিঠিটা দিছে এবং টাকার 1000 স্বর্ণ মুদ্রার প্যাকেটটা সাঈদ ইবনে আমিরের হাতে দিচ্ছে। সাঈদ ইবনে আমির আল জুমাহি যখন চিঠিটা পড়লেন, চিঠিটা পড়ে দেখে যে এটা আমিরুল মুমিনিনের পক্ষ থেকে হিমসের গভর্নর সাঈদ ইবনে আমিরের জন্য হাদিয়া। এটা দেখার পরে মানুষ হাদিয়া পায় কি পরে বলেন তো? আলহামদুলিল্লাহ। কি পরে? সাঈদ ইবনে আমির এই চিঠিটা দেখার পরে যে 1000 স্বর্ণ মুদ্রা তাকে আমিরুল মুমিনিন হাদিয়া পাঠাইছে, সাথে সাথে পড়লেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 1000 স্বর্ণ মুদ্রা পাওয়ার পরে তিনি বলেন ইন্না লিল্লাহ, হাদিয়া পায়া আমরা পড়ি আলহামদুলিল্লাহ। কিন্তু সাঈদ ইবনে আমির পরে ইন্না লিল্লাহ। ব্যাপারটা কি? কারণ হলো সাঈদ ইবনে আমির সে দুনিয়া লোভী না, দুনিয়াতে সে চায় না, সে চায় আখেরাত, আমরা চাই দুনিয়া। এজন্য আমরা পড়ি আলহামদুলিল্লাহ, আর সে চায় আখেরাত, এজন্য পড়ে ইন্না লিল্লাহ। সাঈদ ইবনে আমির আল জুমাহি উনি যখন ইন্না লিল্লাহ পড়লেন, এত জোরে ইন্না লিল্লাহ পড়ছে, ঘরের ভিতরে তার বিবি বসা ছিল। বিবি তো আশ্চর্য, বিবি ডাক দিয়ে বলে, কি ব্যাপার স্বামী হে? আকুতিলা উমার, কি ব্যাপার? আমিরুল মুমিনিন হযরতে ওমর কি শহীদ হয়ে গেছে নাকি? বলে বিবি, না না, বাল হুয়া আশাদ্দু মিন যালিক, বিবিরে এর চাইতেও মারাত্মক ঘটনা ঘটেছে। বলে এর চাইতে মারাত্মক ঘটনা আবার কি? আকুতিলাল মুসলিমুনা ফিল মারিকা, তাহলে কি যুদ্ধের ময়দানে ব্যাপকভাবে মুসলমানরা শহীদ হয়েছে? হযরতে সাঈদ ইবনে আমির বলে, বিবি রে, না না, বাল হুয়া আশাদ্দু মিন যালিক, এর চাইতেও ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। বিবি তো অবাক যে এর চাইতেও ভয়ঙ্কর ঘটনা কি? বলে স্বামী হে, কি এর চাইতে ভয়ঙ্কর ঘটনা? সাথে সাথে সাঈদ ইবনে আমির বলে, উদখিলাত আলাইয়া দুনিয়া লিইহলাকি আখিরাতি, বিবি রে, আমার আখিরাত বরবাদ করার জন্য আমার ঘরের ভিতরে দুনিয়া প্রবেশ করেছে। দুনিয়া, আমার ঘরে দুনিয়া চলে আসছে। আমিরুল মুমিনিন আমার জন্য 1000 স্বর্ণ মুদ্রা পাঠাইছে হাদিয়া। বিবি, আমার ধ্বংস হয়ে গেল, আমার আখিরাত বরবাদ হয়ে গেল। বিবি, তুমি কি আমাকে সহযোগিতা করবা? বলে স্বামী, আপনাকে কি সহযোগিতা করতে হবে বলেন? বলে এই যে দূত 1000 স্বর্ণ মুদ্রা আমার কাছে হাদিয়া নিয়ে আসছে, এই দূত এখানে থাকতে থাকতে এই 1000 স্বর্ণ মুদ্রা তুমি গরিবদের মাঝে বিলি করে দিবে। সাঈদ ইবনে আমির আল জুমাহি ওনার বিবিকে যখন বলছেন, বিবি 1000 স্বর্ণ মুদ্রা গরিবদের মাঝে বিলি করে দিবে, আমাদের বিবিকে যদি বলা হইতো আমার কাছে 1000 স্বর্ণ মুদ্রা হাদিয়া আসতো, আবার বাদশার পক্ষ থেকে আমারটা যদি আমি অর্ধেক দিতাম, কিন্তু আমার বিবি কইতো যে আপনার অর্ধেক আপনি দেন, আপনার কাছে হাদিয়া আসছে, অর্ধেক তো আমিও পাই বিবি হিসাবে, আমার অর্ধেকটা আমি রাইখা দেই, বাকি অর্ধেক আপনি হাদিয়া দিয়ে দেন। কিন্তু না না, সাহাবীর বিবি, সেও তো সাহাবিয়া। সাহাবীর বিবির সাথে সাথে সাঈদ ইবনে আমিরকে ডাক দিয়ে বলে, স্বামী হে, আপনার কোনো টেনশন নাই, আপনার কোনো পেরেশানি নাই, দূত এখানে থাকতে দেখতে 1000 স্বর্ণ মুদ্রা আমি গরিবদের মাঝে বন্টন করে দিব। সুবহানাল্লাহ। দূত থাকতে থাকতে 1000 স্বর্ণ মুদ্রা গরিবদের মাঝে বন্টন করে দিলেন। দূত এই সব কিছু দেখে বলে, কোন জগতে আসলাম, কোথায় আসলাম? এ দেখি মানুষ না, কোনো ফেরেশতার কাছে আসছি মনে হয়। আশ্চর্য হয়ে সে দৌড়ায়া ওই দূত আবার আমিরুল মুমিনিনের কাছে চলে গেছে। আমিরুল মুমিনিনকে গিয়ে বলে, আমিরুল মুমিনিন, কার কাছে আপনি পাঠাইলেন?
এমন লোকের কাছে পাঠাইছেন যাকে হাদিয়া দেওয়ার পরে সে ইন্না লিল্লাহ পড়ে। শুধু ইন্না লিল্লাহ পড়ে নাই, সাথে সাথে আমি ওখানে থাকতেই 1000 স্বর্ণ মুদ্রা গরিবদের মাঝে বন্টন করে দিয়েছে। তার নাকি আখেরাত বরবাদ হয়ে যাচ্ছে, দুনিয়া তার ঘরে ঢুকেছে, আখেরাত ধ্বংস হয়ে যাচ্ছে, এই জন্যে সে 1000 স্বর্ণ মুদ্রা গরিবদের মাঝে বন্টন করে দিয়েছে। আমিরুল মুমিনিন হযরত ওমর এটা শোনার পরে হযরতে ওমর খুশি হয়ে গেলেন। হযরতে ওমর বলে, সাঈদ ইবনে আমের তো আমানতদার একজন গভর্নর, এক কাজ করো, আমার জন্য ঘোড়া রেডি করো, আমি আমার সাঈদ ইবনে আমেরকে দেখার জন্য হিমসে যাব। মদিনা থেকে হিমস অনেক দূরের পথ। আমিরুল মুমিনিন হযরতে ওমর ওই সময় মদিনা থেকে বের হয়ে যাওয়া ইসলামের জন্য বড় একটা কঠিন বিষয় ছিল। চতুর্দিক থেকে দুশমনরা উৎপেতে আছে ইসলামকে নিঃশেষ করে দেওয়ার জন্যে। কিন্তু এরপরেও হযরতে ওমর সাঈদ ইবনে আমেরের এই আমানতদারি দেখে হযরতে ওমর ওই সাঈদ ইবনে আমেরকে এক নজর দেখার জন্যে, তাকে স্বাগত জানানোর জন্যে তিনি হিমসের দিকে রওনা হয়ে গেলেন। হিমসের দিকে যখন হযরতে ওমর রওনা হলেন, আগেই হিমসের মধ্যে খবর হয়ে গেছে আমিরুল মুমিনিন হিমসে আসতেছে, আমিরুল মুমিনিন হিমসের দিকে আসতেছে। তো হিমসের সব মানুষ একটা মাঠের মধ্যে জমায়েত হয়েছে, বিশাল সামিয়ানা, বিশাল স্টেজ হয়েছে। স্টেজের মধ্যে 2টা চেয়ার, একটা চেয়ার আমিরুল মুমিনিনের জন্যে, আর একটা চেয়ার হিমসের গভর্নর সাঈদ ইবনে আমেরের জন্যে। আমিরুল মুমিনিন চলে আসলেন, সাঈদ ইবনে আমের পাশে বসলেন। এবার আমিরুল মুমিনিন হিমসের লোকদেরকে লক্ষ্য করে একটা ভাষণ দিলেন। ভাষণ দেওয়ার পর এবার আমিরুল মুমিনিন সব লোকদেরকে জিজ্ঞাসা করতেছে যে তোমাদের কাছ থেকে একটা জিনিস জানতে চাই, বলো এই যে সাঈদ ইবনে আমের আমি তোমাদের গভর্নর বানায়া পাঠাইলাম, এই ব্যক্তির সম্পর্কে তোমাদের কোনো অভিযোগ আছে কিনা? যদি কারো কোনো অভিযোগ থাকে বলো। বাদশা নিজে জিজ্ঞাসা করতেছে গভর্নরের কোনো অভিযোগ আছে কিনা। তো কেউ দাঁড়ায় না। হঠাৎ করে এক কোণা থেকে একজন দাঁড়ায় গেছে। তো একজন যখন দাঁড়াইছে, দাঁড়ায় বলে আমিরুল মুমিনিন আমার একটা অভিযোগ আছে। তো আরেকজন পিছন থেকে দাঁড়াইছে, ডান থেকে আরেকজন, মাঝখান থেকে আরেকজন, 4জন দাঁড়ায় গেছে। মানুষের অবস্থা হলো প্রথমে কোনো কাজ কেউ শুরু করে না, একজন শুরু করলে সাথে সাথে পিছনে অন্য মানুষ শুরু করে। একজন দৌড় দিলে দেখবেন এমনিতেই পিছনে আরো 2-3জন দৌড় দেয়, কি হইল হঠাৎ করে। তো 4জন যখন দাঁড়ায় গেছে অভিযোগ নিয়া, আমিরুল মুমিনিন হযরত ওমর তো অবাক যে শুনলাম কি আর দেখি কি। শুনলাম সাঈদ ইবনে আমের এত আমানতদার, দুনিয়া থেকে একজন গভর্নর, তার ব্যাপারে 4জন অভিযোগকারী দাঁড়ায় গেছে। ওমর বলতেছে ডান পাশে যে দাঁড়াইছে একজন, বলো তোমার কি অভিযোগ, তোমার অভিযোগ তুমি বলো। এবার ডান দিকের লোকটা বলতেছে আমিরুল মুমিনিন তার ব্যাপারে আমার অভিযোগ হলো সে প্রতিদিন অফিস করে, দিনের বেলায় আমাদেরকে সময় দেয়, কিন্তু রাতের বেলা আমাদেরকে সময় দেয় না। রাতের বেলায় তার ঘরের দরওয়াজা সে বন্ধ করে দেয়। দিনের বেলায় ঠিকই আমাদের কথা শুনে, রাতের বেলায় আমাদের কোনো কথা শুনে না। হযরতে ওমর বলে, কি ব্যাপার সাঈদ, তুমি কেন রাতের বেলায় সময় দাও না, শুধু দিনের বেলায় সময় দাও? বলে আমিরুল মুমিনিন এটা আমার একটা গোপন বিষয়, আমি প্রকাশ করতে চাই না। কিন্তু হযরতে ওমর বলে, অভিযোগ যেহেতু তোমার ব্যাপারে আসছে তোমাকে অবশ্যই প্রকাশ করতে হবে, বলো তুমি কেন রাতের বেলায় সময় দাও না? এবার সাঈদ ইবনে আমের আল জুমাহি ওমরকে ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন কসসামতু হায়াতি বাইনা রাব্বি ওয়া বাইনা ইবাদি। আমিরুল মুমিনিন আমি আমার হায়াতটাকে 2 ভাগ করেছি, এক ভাগ আমি আমার রবকে দেই, আরেক ভাগ রবের বান্দাদেরকে দেই। দিনের বেলায় 5 ওয়াক্ত নামাজের অতিরিক্ত টাইম আমি আমার রবের ইবাদত করার, নফল ইবাদতের সুযোগ পাই না, কারণ এলাকার যত মানুষ আছে তাদের কথাগুলো আমার শুনতে হয়। যেহেতু আমি গভর্নর, সারাদিন শুধু তাদের প্রয়োজন মেটাতে মেটাতে আমার দিনটা চলে যায়। কিন্তু যেই রব আমাকে হায়াত দিয়েছেন, যেই রব আমাকে সময় দিয়েছেন, ওই রবকেও তো আমার হায়াতের একটা ভাগ দেওয়া দরকার। এজন্য আমি আমার ভাগ করেছি, এক ভাগ দিনের বেলায় আমি রবের বান্দাদেরকে দেই, আরেক ভাগ রাতের বেলায় আমি আমার ঘরের দরওয়াজা বন্ধ করে আমি আমার মাওলার কুদরতি কদমে সেজদায় পড়ে আমি আমার আল্লাহর ইবাদতে কাটায়া দেই। আমি আমার রবকে আমার সময়টা দিয়ে দেই। রাতের বেলা সময়কে তারা 2 ভাগ করতেন, এক ভাগ দুনিয়ার মানুষের জন্যে, আরেক ভাগ আল্লাহর জন্যে। হে যুবক,
তোমাকে আমাকেও আল্লাহ পাক হায়াত দিয়েছেন, আমাকে তোমাকেও আল্লাহ সময় দিয়েছেন। 24টা ঘন্টা সময় আল্লাহ পাক তোমাকে আমাকে দিলেন। যুবক, এই 24 ঘন্টার মধ্যে 24টা ঘন্টাই তুমি শুধু দুনিয়ার পিছনে দৌড়াইলা, আল্লাহকে তুমি সময় দেওয়ার টাইম পাও না। আল্লাহ বলে, বান্দা আমি তোকে 24 ঘন্টা টাইম দিলাম, দিন রাতে 24 ঘন্টা সময়টা আমি আল্লাহ তোকে দান করলাম। বান্দা তোর কাছ থেকে আমি 24 ঘন্টা চাই না, 24 ঘন্টার মধ্যে 2টা ঘন্টা আমি আল্লাহকে দে। 5 বেলার নামাজ, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে 2 ঘন্টার বেশি সময় লাগে না। বান্দারে 2 ঘন্টা সময় নিয়ে যদি 5 বেলার 5 ওয়াক্ত নামাজ দিন রাত্রিতে আদায় করস, তাহলে 5 ওয়াক্ত নামাজ আদায় করার কারণে আমি আল্লাহ তোর 24টা ঘন্টা ইবাদতের মধ্যে না লিখে দিব। সুবহানাল্লাহ। 24টা ঘন্টাই তোর ইবাদতের খাতায় উঠায় দিব। এজন্য যুবকদেরকে বলবো, হে যুবক, তোমাকে আমাকে আল্লাহ পাক যেই হায়াতটা দান করেছেন, যেই সময়টা তোমাকে আমাকে আল্লাহ পাক দিয়েছেন, আল্লাহর জন্য কিছু সময় দাও। শুধু দুনিয়ার পিছনে দিলা, তোমার আমার সময়ের একটা ভাগ ফেসবুকে পায়, তোমার আমার একটা ভাগ ইউটিউবে পায়, তোমার আমার সময়ের একটা ভাগ বন্ধু বান্ধবে পায়, তোমার আমার সময়ের একটা ভাগ স্ত্রীরা পায়, সন্তানেরা পায়। কিন্তু যেই মালিক তোমাকে আমাকে হায়াত দিল, ওই মালিককে তুমি একটু সময় দেওয়ার টাইম পাও না। হাসরের ময়দানে কিন্তু তোমাকে এই সময় সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, আন হায়াতিহি ফিমা আফনা। বান্দারে, তোর হায়াতটাকে তুই কোন কাজে ব্যয় করেছো, পুঙ্খানু হিসাব না দিয়ে কিন্তু এক কদম সামনে অগ্রসর হওয়া যাবে না। সাঈদ ইবনে আমের বলে, আমিরুল মুমিনিন, আমি আমার হায়াতটাকে 2 ভাগ করেছি। 1 ভাগ দুনিয়ার মানুষকে দেই, আরেক ভাগ আমি আমার রবকে দেই। দ্বিতীয় ব্যক্তিকে বললেন, হযরতে ওমর এই জবাব শুনে খুশি হয়ে গেছেন। দ্বিতীয় ব্যক্তিকে ডাক দিয়ে বলে, বলো বলো তোমার কি অভিযোগ আছে? দ্বিতীয় ব্যক্তি বলে, আমিরুল মুমিনিন, আমাদের গভর্নরের ব্যাপারে অভিযোগ হলো, সে তো প্রতিদিন আমাদেরকে টাইম দেয়, কিন্তু মাঝে মাঝে সে দেরি করে অফিসে আসে। মাঝে মাঝে কি করে? মাঝে মাঝে দেরি করে অফিসে আসে। সব সময় টাইম দেয়, কিন্তু মাঝে মাঝে দেরি করে অফিসে আসে, 5-10 মিনিট দেরি হয়ে যায়। এটা অভিযোগ হয়ে গেছে। আর আমাদের দেশে সরকারি চাকরিজীবীরা সপ্তাহে 2 দিন ছুটি, এর পরেও আরো মাসিক ছুটি কাটায়, 28 দিনই বাইরে থাকে, 2 দিন অফিস করে। ঠিক না বে? ঠিক বলেন। কিন্তু এটা ইসলামী শাসন খেলাফত, প্রতিদিন অফিস করে, কিন্তু মাঝে মাঝে একটু দেরি করে। এই ব্যাপারে আমিরুল মুমিনের কাছে বিচার চলে গেছে। এবার আমিরুল মুমিনিন সাঈদ ইবনে আমেরকে বলে, বলো তুমি কেন মাঝে মাঝে দেরি করে আসো? বলে, আমিরুল মুমিনিন, আপনি তো জানেন যে হিমসের মধ্যে আমি সবচাইতে গরিব, আমার ঘরে কোনো খাদেম নাই, আমার ঘরে কোনো কাজের লোক নাই, রাষ্ট্রীয় কোষাগার থেকে কোনো কাজের লোক আমি নেই নাই। আমি সকালবেলা যখন আমার স্ত্রী রুটি বানায়, আমি আমার স্ত্রীর রুটি বানানোর কাজে সহযোগিতা করি, রান্নার কাজে সহযোগিতা করি, 2 জনে একসাথে করে এগুলো পাকায়া খাইয়ে আসতে আসতে মাঝে মাঝে একটু দেরি হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। হযরতে ওমর বলে, এটা তো কোনো অভিযোগই না। 3 নম্বর ব্যক্তিকে বলে, বলো তোমার কি অভিযোগ? 3 নম্বর ব্যক্তি বলে, আমিরুল মুমিনিন, সে তো মাসে 29 দিনই অফিস করে, কিন্তু 1 দিন অফিস করে না। কয়দিন? মাসে 1 দিন ছুটি কাটায়, এটা অভিযোগ। হযরতে ওমর বলে, কি ব্যাপার, তুমি 1 দিন অফিসে আসো না? বিচার তো আসছে, বলতে জিজ্ঞাসা করতে হবে। এবার সাঈদ ইবনে আমের আমিরুল মুমিনিনকে ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, এই যে আমার গায়ের ভিতরে 2টা কাপড় আপনি দেখতেছেন, একটা আমি আমার উপরে ঝুলাইছি, আরেকটা কাপড় আমি আমার নিচে পরেছি, লুঙ্গি হিসাবে একটা কাপড় পরেছি। এই 2টা কাপড় ছাড়া আমার আর কোনো কাপড় নাই। এই 2টা কাপড় আমার গায়ে দেই, এগুলা গায়ে দিতে 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 যখন 1 মাস হয়ে যায়, 1 মাস হলে এগুলা ময়লা হয়ে যায়, দুর্গন্ধ হয়ে যায়, মানুষের কষ্ট হয়। এজন্য একদিন আমাকে এই কাপড়গুলা ধৌত করতে হয়। মোটা কাপড়, এই কাপড়গুলা যখন ধৌত করি, উপরেরটা আগে ধৌত করে এটা লেড়ে দেই, এটা শুকাইলে এরপরে নিচে পরে নিচের কাপড়টা আবার ধুয়ে লেড়ে দেই। সারাদিন শুকাইতে শুকাইতে লেগে যায়। আসি না এমন না, আমি আসি একটু শেষ সময় এসে আমি অফিস করি, অফিসের কার্যক্রম আমি করি, কিন্তু আমার যেহেতু আর কোনো কাপড় নাই, আমার 2টা মাত্র কাপড়, এই 2টা কাপড় মাসে একবার ধৌত করার কারণে একদিন অফিসে আসতে পারি না। হযরতে ওমর চোখের পানি ছেড়ে দিয়েছেন। এ তো আমার উদ্ধার একজন গভর্নর আমি পেয়েছি। প্রত্যেকটা গভর্নর যদি এমন হতো, আমার কোনো টেনশনই ছিল না।
আমরা কত সুন্দর সুন্দর জামা পরি, কত দামি দামি কাপড় আমরা পরি, দিন দিন এগুলা চেঞ্জ করি। যারা আবার রাষ্ট্রীয় পর্যায়ে দায়িত্ব থাকে ওরা তো ঘন্টায় ঘন্টায় কাপড় চেঞ্জ করে, ঠিক কিনা বলেন? জনগণের টাকা আল্লাহর কাছে হিসাব দিতে হবে। সাঈদ ইবনে আমের এই 3 নম্বর অভিযোগ আমিরুল মুমিনিনের কাছে যখন তার ব্যাপারে আসছে, আমিরুল মুমিনিন বলে এটাও কোনো অভিযোগ না, একদিন তাকে এগুলা করতে হয়, জন্য সে একদিন অফিসে আসতে পারে না। চতুর্থ ব্যক্তি এবার ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, আমাদের গভর্নরের ব্যাপারে অভিযোগ হলো আমাদের গভর্নর সে মাঝে মাঝে বেহুশ হয়ে যায়। কি হয়ে যায়? মাঝে মাঝে বেহুশ হয়ে যায়। হযরত ওমর বলে এটা তো মারাত্মক অসুস্থতা, কারণ একজন রাষ্ট্রনায়ক যিনি হবেন, নেতা যিনি হবেন, তার ভিতরে 2টা গুণ লাগবে। 1 নম্বরে হলো বাস্তাতান ফিল ইলমি, 2 নম্বরে হলো বাস্তাতান ফিল জিসমি। তার শারীরিক সক্ষমতা লাগবে, সুস্থতা লাগবে, 2 নম্বরে হলো তার যোগ্যতা লাগবে, মেধা লাগবে। এটা হলো ইসলামী শাসন ব্যবস্থার সৌন্দর্য। কিন্তু ইসলামী শাসন ব্যবস্থা ছাড়া অন্য যত শাসন ব্যবস্থা আছে, গণতন্ত্র বলেন, রাজতন্ত্র বলেন, যা কিছু আছে, এই 2 যোগ্যতার কোনোটাই লাগে না। টাকা থাকলে সে ক্ষমতাশীল হয়ে যায়, টাকা থাকলেই নেতা হয়ে যায়, জোর থাকলেই নেতা হয়ে যায়, ঠিক কি ঠিক না? হিরো আলমও নেতা হয়। কি হয়? হিরো আলমের মতো কত হিরো আলমও কি হয়ে যায়? নেতা হয়ে যায়। যোগ্যতাও লাগে না, বডিও লাগে না, সুস্থতাও লাগে না, কিচ্ছুই লাগে না। কিন্তু ইসলামী শাসন ব্যবস্থা এটা লাগে। উমর বলে এটা তোমার আত্মকপরাধ, এটা তোমার আত্মকপরাধ। এরকম যদি কারো অসুস্থতা থাকে সে তো ইসলামী খেলাফতে শাসন ব্যবস্থায় সে দায়িত্বশীল হতে পারে না। এবার সাঈদ ইবনে আমের বলে, আমিরুল মুমিনিন, এটা আমার অসুস্থতার কারণে না, আমিরুল মুমিনিন, আমি যে মাঝে মাঝে বেহুশ হয়ে যাই এর কারণ হলো আল্লাহর পয়গম্বরের একজন জলিলুল কদর সাহাবী হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে খুবাইবের শাহাদাতের দৃশ্যটা যখন আমার চোখের সামনে ভেসে ওঠে, আমাকে আর ধরে রাখতে পারি না, ওই সময় আমি সাথে সাথে বেহুশ হয়ে যাই। হযরতে সাঈদ ইবনে আমিরকে জিজ্ঞাসা করে, বলো বলো, বিস্তারিত খুলে বলো, কি ব্যাপার, কেন তুমি বেহুশ হয়ে যাও? ওই ঘটনা স্মরণ হলে কেন তুমি বেহুশ হও, কি ঘটনা বলো? হযরতে সাঈদ বলে, আমিরুল মুমিনিন, আমি তখনও মুসলমান হই নাই। ওই সময় হযরতে খুবাইবকে মক্কার কাফেররা ধরে নিয়ে আসছে। খুবাইব তিনি একজন জলিলুল কদর সাহাবী, আল্লাহর পয়গম্বরের সাহাবীকে আল্লাহর নবীর দুশমনেরা, ইসলামের দুশমনেরা ধরে নিয়ে আসছে। হযরতে খুবাইবকে ধরে এনে তাকে জেলখানায় বন্দি করে রেখেছে, অনেক ধরনের কষ্ট সেখানে দিয়েছে। একদিন হঠাৎ করে ঘোষণা হলো খুবাইবকে শুলিতে চড়ানো হবে, খুবাইবকে চিরতরে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। এই ঘোষণা যখন কাফেরদের মধ্যে ছড়ায়া যায়, তো কাফেররা একজন মুসলমানকে হত্যা করবে এটা দেখার জন্য, আনন্দ নেওয়ার জন্য সবগুলা মানুষ একত্রিত হওয়া শুরু করলো। হযরতে খুবাইবকে যখন ওই জেলখানা থেকে বের করে যখন শুলিতে চড়ানোর জন্য ময়দানে নিয়ে আসা হচ্ছে, হযরতে খুবাইব একজন মাত্র মুসলমান, আর চতুর্দিকে কাফেরেরা। একজন হযরতে খুবাইবের গায়ে ঢেল দেয়, আরেকজন কটু কথা বলে, আরেকজন তলবারির আগা দিয়ে হযরতে খুবাইবের শরীরের মধ্যে খোঁচা দেয়। আহারে, একজন মুসলমানকে শুলিতে চড়াবে আর এটা নিয়ে ওরা আনন্দ করে। এইভাবে করতে 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 হযরতে খুবাইবকে যখন শুলিতে চড়ানোর জন্য নিয়ে যাওয়া হলো, হযরতে খুবাইব দাঁড়ায় আছে। হযরতে খুবাইবকে কাফেররা, দুশমনেরা ডাক দিয়ে বলে, খুবাইব বল, তোর জীবনের শেষ কি ইচ্ছা আছে? তোর জীবনের শেষ ইচ্ছাটা পুরা করা হবে। হযরতে খুবাইব বলে, আমার দুনিয়ার কোনো কিছুর ইচ্ছা নাই। আমরা হলে হয়তো বলতাম যে আমার সন্তানের সঙ্গে আমি একটু দেখা করতে চাই, আমি আমার মায়ের সঙ্গে দেখা করতে চাই, আমি আমার বিবির সঙ্গে দেখা করতে চাই। কিন্তু আল্লাহর পয়গম্বরের সাহাবী দুনিয়ার কারো সঙ্গে দেখা করার কথা বলে নাই। হযরতে খুবাইব ডাক দিয়ে বলে, ওরে ইসলামের দুশমনেরা, ওরে আল্লাহর দুশমনেরা, আমাকে একটু সময় দে, আমি সুন্দর করে ওযু বানায়া আমি 2 রাকাত নামাজ পড়ে আমি আমার আল্লাহর সঙ্গে কথা বলতে চাই। হযরতে খুবাইবকে অনুমতি দেওয়া হলো। হযরতে খুবাইব সুন্দরভাবে ওযু বানাইলেন। ওযু বানানোর পরে 2 রাকাত নামাজ আদায় করার জন্য দাঁড়াইলেন।
সাঈদ ইবনে আমির বলে, আমিরুল মুমিনিন, আমি যখন হযরতে খুবাইবের নামাজের দৃশ্যটা তাকায়া তাকায়া দেখতেছিলাম, এত সুন্দর করে খুবাইব নামাজ পড়তেছে, এত সুন্দর করে আল্লাহর কোরআনের তেলাওয়াত করতেছে, নামাজের ভিতরে এতটা খুশু, আমি আমার জীবনে এরকম খুশুওয়ালা নামাজ আদায় করতে পারি নাই। হযরতে খুবাইবের 2 রাকাত নামাজ তিনি শেষ করলেন। 2 রাকাত নামাজ শেষ করার পরে এবার খুবাইব কাফেরদেরকে লক্ষ্য করে বলে, ও দুশমনেরা শুন, আমি 2 রাকাত নামাজে দাঁড়ায়া আমি আমার আল্লাহর সঙ্গে, আমি আমার মাওলার সঙ্গে কথা বলে এত মজা পাইতেছিলাম, মন চাইতেছিল নামাজটাকে আর একটু দীর্ঘায়িত করি, মন চাইতেছিল নামাজটাকে আর একটু লম্বা করি, কিন্তু আমি এই জন্য নামাজকে লম্বা করি নাই। তোরা হয়তো মনে মনে ভাববি যে আমি মৃত্যুর ভয়ে হয়তো নামাজ লম্বা করতেছি, আর না হয় আমি আমার নামাজটাকে আরো লম্বা করতাম। হযরতে সাঈদ ইবনে আমির বলে, আমিরুল মুমিনিন, হযরতে খুবাইবের 2 রাকাত নামাজ শেষ হওয়ার পরে এবার হযরতে খুবাইবের 2 হাত এইভাবে 2 দিকে দিয়ে কাঠের সঙ্গে এই হাতের মধ্যে পেরাক লাগায়া দিল, এই হাতের মধ্যেও পেরাক লাগায়া দিল। এবার ছুরি দিয়ে, ছুরির আগা দিয়ে, তীরের আগা দিয়ে, ধনুকের আগা দিয়ে হযরতে খুবাইবের শরীরের মধ্যে আস্তে আস্তে ঘাওয়াইতেছে, শরীরের মধ্যে খুচায়া চামড়াগুলা ছিঁড়তেছে। হযরতে খুবাইবের শরীর থেকে জর করে রক্ত পড়তেছে। হযরতে খুবাইব চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর দরবারে বলতেছে, আল্লাহুম্মা আহসিহিম আদাদা, আল্লাহুম্মা আহসিহিম আদাদা ওয়াকতুলহুম বাদাদা। আল্লাহ গো, এই দুশমনগুলাকে তুমি সবগুলাকে গুনে গুনে রাখো। আল্লাহ, এরা আমাকে এত কষ্ট দিয়ে দুনিয়া থেকে বিদায় করতেছে, আল্লাহ একটা দুশমনকেও তুমি ছাইড়ো না। হযরতে সাঈদ বলে, হযরতে খুবাইব যখন এই দোয়াগুলা করতেছিল, আমি এই দোয়াগুলা যখন শুনতেছিলাম, ওই সময় আমি মুসলমান হই নাই। হযরতে খুবাইবের এই শাহাদাতের দৃশ্যটা যখন আমার সামনে চলে আসে, আমি সাঈদ আর সহ্য করতে পারি না, আমি সাথে সাথে বেহুশ হয়ে যাই। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন সাঈদ ইবনে আমিরের ব্যাপারে যে 4টা অভিযোগ আসছে এগুলা কোনো অভিযোগই না। হযরতে ওমর খুশি হয়ে বললেন, আলহামদুলিল্লাহ, এমন আমানতদার রাষ্ট্রের দায়িত্বশীল যদি আমার থাকে আমার কোনো টেনশন নাই। সুবহানাল্লাহ বলেন। সাহাবারা কি পরিমাণ আমানতদার ছিলেন আরেকটু কিছু শুনবেন। সাহাবারা আমানতদার ছিলেন, এটা 6 নাম্বার গুরুত্ব। 7 নাম্বার গুরুত্ব, তাবিঈন সালফে সালেহিন যারা ছিলেন, সাহাবায়ে কেরামের পরের যুগ, যেটা সাহাবায়ে কেরামের সংস্পর্শ যারা পেয়েছিলেন, তাবিঈনদের যুগ, তারাও আমানতদার ছিলেন। তারা এতটাই আমানতদার ছিলেন যে তাদের আমানতের পুরস্কার আল্লাহ দুনিয়াতেও দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। দুনিয়াতে অনেক সময় যদি আমানতদার হয় আর পুরস্কার আল্লাহ দুনিয়াতে দিয়ে দেন। ছোট্ট একটা মজার একটা ঘটনা আপনাদেরকে শোনাই। আল্লামা আব্দুল ফাত্তাহ আবু হুদ্দা রহমাতুল্লাহি আলাইহি, ওনার একটা বিখ্যাত কিতাব আছে আস-সাফহাত মিন সাবরিল উলামা। আস-সাফহাত মিন সাবরিল উলামা, এই কিতাবের ভিতরে একজন তাবিঈর একটা ঘটনা এনেছেন, যার নাম হলো কাজী আবু বকর রহমাতুল্লাহি আলাইহি। উনি মুহাদ্দিস মানুষ ছিলেন, হাফেজে কোরআন ছিলেন। তো কাজী আবু বকর রহমাতুল্লাহ আলাইহি তিনি মক্কার বাসিন্দা। মক্কায় হঠাৎ করে একবার দুর্ভিক্ষ লেগে গেছে। খেয়াল করেন, মক্কায় দুর্ভিক্ষ লেগে গেছে। দুর্ভিক্ষের সময় মানুষগুলা 2 দিন 3 দিন পর্যন্ত অনেকে না খায়া পেটের ভিতরে কাপড় বেঁধে বেঁধে মক্কার বাজারে ঘুরতেছে। তো কাজী আবু বকর রহমাতুল্লাহি আলাইহি উনিও এই দুর্ভিক্ষের সময় ক্ষুধার্ত অবস্থায় মক্কার বাজারে তিনি ঘুরতেছেন। পেটের ভিতরে কাপড় বেঁধে 3 দিনের ক্ষুধা নিয়া কাজী আবু বকর রহমাতুল্লাহি আলাইহি মক্কার বাজারে ঘুরেন যে কোথাও খাবারের সন্ধান পাওয়া যায় কিনা। ঘুরতে হঠাৎ করে তিনি রাস্তার পাশে একটা টাকার থলে পেয়ে গেলেন। লাল একটা টাকার থলে, বড় একটা থলে, যার ভিতরে মনে হলো দামি কোনো জিনিস আছে। এই টাকার থলেটা তিনি পেয়ে গেলেন। পাওয়ার সাথে সাথে ওই থলেটা হাতে নিলেন। আমরা হলে বলতাম যে আল্লাহ হয়তো আমার জন্য এটা পাঠাইছে, মান্না সালুয়া পাঠাইছে। সাথে সাথে এই জিনিসটা তিনি হাতে নেওয়ার পরে আল্লাহর কোরআনের আয়াত তার স্মরণ হয়ে গেল, যে আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ নির্দেশ দিয়েছেন আমানতের জিনিস তার আহালের নিকট পৌঁছাতে হবে।
কাজী আবু বকর রাহমাতুল্লাহি আলাইহি ওই থলেটা হাতে নেওয়ার পরেই চিন্তা করলেন, এটা তো আমার জন্য হালাল না, আমি এটা পড়ে পেয়েছি, এই পড়ে পাওয়া মাল হারানো মাল, এটা তার আহালের নিকট পৌঁছে দিতে হবে, এটা আমানত। কাজী আবু বকর রাহমাতুল্লাহি আলাইহি দেখলেন দুর্ভিক্ষের জামানা, যদি এটা হাতে নিয়ে এইভাবে ঘুরতে থাকি কেউ হয়তো ছিনতাই করে নিয়ে যাবে। এই জন্য কাজী আবু বকর সাথে সাথে ওই টাকার থলেটাকে তিনি চাদরের নিচে নিয়ে বাড়ির দিকে রওনা হলেন। বাড়িতে গিয়ে সিন্দুকটা খুলে সেটাকে সিন্দুকের মধ্যে বন্দি করলেন, আবার বাজারের দিকে দৌড় শুরু করলেন। এই মানুষে না জানি এই কোন মক্কার বাজারে কার জানি এই সম্পদটা হারায়া গেছে, এই দুর্ভিক্ষের দিনে কার জানি এই টাকার থলেটা হারাইছে, হয়তো মক্কার বাজারে বিভিন্ন জায়গায় পাগলের মতো সে খুঁজতেছে, দেখি দেখি কার জিনিস হারাইলো তাকে পৌঁছে দিতে হবে। এই মানুষ নিয়ে, এই মন মানসিকতা নিয়ে কাজী আবু বকর রাহমাতুল্লাহি আলাইহি মক্কার বাজারে চলে আসলেন। দেখি কেউ ঘোষণা দেয় কিনা যে আমার মাল হারাইছে। সন্ধ্যা পর্যন্ত তিনি খুঁজে, কিন্তু না না কেউ ঘোষণা দেয় না। পরন্ত বিকালে যখন সূর্য ডুবে যাবে, হঠাৎ করে দেখে মক্কার বাজারে একটা উঁচু জায়গার মধ্যে দাঁড়ায়া ইয়ামানি একজন বৃদ্ধ মানুষ মক্কার লোকদেরকে লক্ষ্য করে সে বলতেছে, হে মক্কার বাজারের লোকেরা, হে আমানতদার মুহাম্মাদের দেশের লোকেরা, তোমাদের বাজারে আমার একটা থলে হারা গেছে, টাকার থলে, যার ভিতরে দামি একটা জিনিস আছে। তোমরা কেউ কি আমার এই থলেটা পেয়েছো? যদি পেয়ে থাকো তাহলে ওটা আমাকে ফেরত দাও, কারণ ওটা তোমার জন্য হালাল না, ওটা তোমার জন্য হারাম, ওটা তোমার কাছে আমানত। তবে যে ব্যক্তি আমাকে ওটা ফেরত দিবা, এই যে দেখো আমার হাতে আর একটা 500 টাকার থলে দেখা যায়, 500 আশরাফি দিরহামের একটা থলে, যদি ওই আমার ওই হারানো জিনিসটা ফেরত দাও তাহলে এই 500 টাকা তাকে আমি হাদিয়া দিব, উপহার দিয়ে দিব। কে আসো, আমার মালটা পেয়েছো, আমাকে ফেরত দাও। কাজী আবু বকর যখন শুনলেন যে বৃদ্ধ চাচাটা এই ঘোষণা দিতেছে, সাথে সাথে কাজী আবু বকর ওই বৃদ্ধ চাচার হাতটা এইভাবে ধরলেন। হাতটা ধরে চাচাকে বলে, চাচা আমার সাথে আসেন। ওই চাচারও আর বুঝার বাকি নাই যে আমার ওই দামি সম্পদটা হয়তো এই যুবকটাই পেয়েছে। কাজী আবু বকর রাহমাতুল্লাহি আলাইহি ওই বৃদ্ধ চাচাকে নিয়ে বাড়িতে আসলেন। বাড়িতে আসার পরে চাচাকে বলে, চাচা আপনার যেই মালটা হারাইছে আপনি একটু আপনার মালের বিবরণ দেন, যদি আমার পাওয়া মালের সাথে আপনার হারানো মালের বিবরণ মিলে যায় তাহলে আপনাকে আমি দিয়ে দিব। এবার কাজী আবু বকর রাহমাতুল্লাহি আলাইহি কাজী আবু বকর রাহমাতুল্লাহি আলাইহিকে ওই বৃদ্ধ চাচাটা বলতেছে যে আমার একটা থলে হারানো গিয়েছে, এত ইঞ্চি বা এত ইঞ্চি, ওই থলের ভিতরে দামি একটা প্যাকেটের ভিতরে একটা হীরার হার আছে, যার ভিতরে হীরকখণ্ড লাগানো, এত বড় স্বর্ণ আছে, এতগুলো দামি দামি ইয়াকুত পাথর লাগানো আছে, যদি তুমি সেটা পেয়ে থাকো আমাকে ফেরত দাও। কাজী আবু বকর সাথে সাথে বৃদ্ধের বর্ণনা পাওয়ার পরে ওই সিন্দুকটা খুলে ওই থলেটা বের করলেন। বের করে প্যাকেটটা খুলে দেখে ওই বৃদ্ধ চাচা যেই গুণগুলা বলেছে, যেই বিবরণগুলা দিয়েছে সবগুলা মিলে গেছে। সাথে সাথে কাজী আবু বকর পরে আলহামদুলিল্লাহ, আমি আমানতকে তার আহালের নিকটে পৌঁছানোর একটা মৌকা পেয়েছি, একটা সুযোগ পেয়েছি। এবার সে থলেটাকে আবার সুন্দর করে পেঁচাইয়া বৃদ্ধ চাচাকে বলে, চাচা এই যে নেন আপনার হারানো সম্পদ, আপনাকে আমি ফেরত দিয়ে দিলাম। এবার চাচা বলে, এই যে নাও 500 টাকার স্বর্ণ মুদ্রা, এই 500 আশরাফি দিরহাম, এগুলা তুমি নিয়ে নাও। কাজী আবু বকর বলে, না চাচা না, আমি দুনিয়াতে আপনার কাছ থেকে পুরস্কার নিয়ে আল্লাহর পুরস্কার আমি হারাইতে চাই না। আমি আমানতের হেফাজত করে হারানো মাল ফেরত দিয়ে আমি একটা নেক কাজ করেছি, এর বদলা আল্লাহর হাত থেকে আমি নিব বলে, কিন্তু আপনার হাত থেকে নিলে হয়তো আল্লাহর হাতেরটা আমি হারায়া ফেলাবো। দুনিয়ার এই পুরস্কার আমি চাই না। আপনার হারও নিয়ে যান, 500 টাকার থলেও নিয়ে যান, আপনি সব কিছু নিয়ে আপনার বাড়িতে চলে যান। এই কথা বলার সঙ্গে সঙ্গেই বৃদ্ধ চাচাটা কাজী আবু বকরের দিকে অপলক দৃষ্টিতে তাকায় আছে। হাই রে, কেমন যুবক এটা, যার চেহারার ভিতরে তাকওয়ার নূর ঝলমল করতেছে। একবার সে সামনের দিকে যায়, আবার কাজী আবু বকরের দিকে তাকায়, আবার সামনের দিকে যায়, আবার কাজী আবু বকরের দিকে তাকায়। এইভাবে যাইতে 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 সে যখন চলে গেল তার এলাকায় যাওয়ার
যাওয়ার পরে কিছুদিন পরের ঘটনা, কাজী আবু বকর তার বন্ধু বান্ধবদেরকে নিয়ে তার আশেপাশের বন্ধুদেরকে নিয়ে সমুদ্রে ভ্রমণে শুরু করলেন। জাহাজে করে সমুদ্রে ভ্রমণে তিনি বের হলেন। সমুদ্রে ভ্রমণে বের হওয়ার পর জাহাজটা যখন সমুদ্রের মাঝখানে পৌঁছে গেল, হঠাৎ করে ঝড় শুরু হয়ে গেল। চতুর্দিক থেকে ঝড় আসতেছে। ঝড়ের কারণে পানির বাড়িতে ওই জাহাজটা সমুদ্রের মধ্যে ডুবে গেল। জাহাজটা যখন সমুদ্রে ডুবে যায়, তার সঙ্গী সাথী যারা ছিল সবাই সমুদ্রের মধ্যে ডুবে মারা যায়। কিন্তু কাজী আবু বকর তাকে আল্লাহ পাক আল্লাহর কুদরতে বাঁচায়া দেন। কাজী আবু বকর সমুদ্রের মধ্যে ডুবার সাথে সাথে বেহুশ হয়ে যায়। এই বেহুশ অবস্থায় সমুদ্রের ঢেউ বাড়ি দিতে 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 কাজী আবু বকরকে ইয়ামানের একটা দ্বীপে নিয়ে পৌঁছায়া দেয়। ইয়ামানের দ্বীপে যখন কাজী আবু বকর পৌঁছে গেলেন, তার হুঁশ ফিরে আসলো। হুঁশ ফিরে আসার পরে চতুর্দিকে তাকায়, দেখে সঙ্গী সাথীরা কেউ নাই। কাজী আবু বকর বুঝে ফেললেন, সমুদ্রে হয়তো আমার সঙ্গী সাথীরা সবাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহর দয়ায়, আল্লাহর মহিমায় হয়তো আমি বেঁচে এ তীরে এসে পৌঁছেছি। তো শুকরিয়াতান 2 রাকাত নামাজ আদায় করা দরকার, সালাতুশ শুকর নামাজ আদায় করা দরকার। এই চিন্তা করে কাজী আবু বকর চতুর্দিকে তাকায় যে কোনো মসজিদ দেখা যায় কিনা। হঠাৎ করে তাকায় দেখে দূরে একটা মসজিদের মিনারা দেখা যায়। কাজী আবু বকরের আর বোঝার বাকি নাই যে আমি মুসলিম অধ্যুষিত এলাকায় এসে পৌঁছেছি। কাজী আবু বকর রহমাতুল্লাহি আলাইহির সাথে সাথে ওই মসজিদের দিকে দৌড় শুরু করলেন। ওই মসজিদের ভিতরে গিয়ে ওযু বানাইয়া নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন। 2 রাকাত সালাতুশ শুকর নামাজ আদায় শুরু করে দিলেন। আল্লাহর শুকরিয়ার নামাজ, যে সবাই মারা গেছে, আল্লাহর দয়ায়, আল্লাহর মহিমায় আমি বেঁচে ফিরেছি। তো শুকরিয়ার নামাজে এত মজা করে, এত মোহাব্বত নিয়ে, এত সুরেলা কণ্ঠে কাজী আবু বকর আল্লাহর কোরআনের তেলাওয়াত শুরু করে দিলেন। কোরআনের হাফেজ কাজী আবু বকর আল্লাহর কোরআনের তেলাওয়াতের এত সুন্দর আওয়াজ, কোরআনের তেলাওয়াতের আওয়াজ যখন চতুর্দিকে ছড়া শুরু করে দিল, চতুর্দিকের মানুষগুলা সব দৌড়ে আসে, কে রে এত সুন্দর করে আল্লাহর কোরআনের তেলাওয়াত করে। সব মানুষগুলা মসজিদের পাশে এসে জমা হয়ে গেছে। কাজী আবু বকর রাহমাতুল্লাহি আলাইহি 2 রাকাত সালাতুশ শুকর নামাজ আদায় শেষ করলেন। শেষ করে যখন সালাম ফিরাইলেন, সালাম ফিরানোর সাথে সাথে পিছনের দিকে তাকায় দেখে অনেকগুলা মানুষ। জিজ্ঞাসা করে কাজী আবু বকরকে, ভাই কে আপনি, কি আপনার পরিচয়, কোথায় থেকে আপনি আসছেন, এত সুন্দর করে আল্লাহর কোরআনের তেলাওয়াত করতেছেন? কাজী আবু বকর বলে, আমার বাড়ি হলো মক্কায়। বন্ধুদের সঙ্গে ঘুরতে বের হয়েছিলাম সমুদ্রে জাহাজে বের হয়েছিলাম ঘোরার জন্যে। ঢেউয়ের কবলে পড়ে জাহাজ ডুবে আমি আমার বন্ধুদেরকে হারিয়ে ফেলেছি। আল্লাহর মহিমা, আল্লাহর দয়ায় আমি তোমাদের এ তীরে এসে পৌঁছেছি। সালাতুশ শুকর, শুকরিয়ার নামাজ আদায়ের জন্য তোমাদের মসজিদে এসেছি। 2 রাকাত শুকরিয়ার নামাজ আদায় করেছি। বলে, হযরত আপনি যেহেতু আমাদের এলাকায় আসছেন, আপনাকে আর আমরা যাইতে দিব না, কারণ আমাদের মসজিদের ইমাম গত কিছুদিন আগে তার ইন্তেকাল হয়ে গেছে। আমাদেরকে কোরআন শেখাবে এরকম কোনো আলেম নাই, নামাজ পড়াবে এরকম কোনো আলেম নাই। যেহেতু আপনি আমাদের এ তীরে এসেই পড়েছেন, আপনাকে আর যাইতে দিব না। আপনি হবেন আমাদের ইমাম, আপনি হবেন আমাদের শিক্ষক, আপনি এখানে থেকে যাবেন। আল্লাহর নবী যেমন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেছেন, মদিনা থেকে আর মদিনার আনসারি সাহাবারা আসতে দেয় নাই, ঠিক তেমনি ভাবে কাজী আবু বকরকেও তারা আটকায়া দিছে ইয়ামানের দ্বীপে। কাজী আবু বকর রয়ে গেলেন, সেখানে ইমামতি করতেছেন। কিছুদিন পরে এলাকার মানুষগুলা কাজী আবু বকরকে ডাক দিয়ে বলে, কাজী আবু বকর আপনি তো যুবক মানুষ, আপনার বিবাহের প্রয়োজন। কাজী আবু বকর বলে, হ্যাঁ আমার বিবাহের প্রয়োজন, যেহেতু আমি যুবক বিবাহ তো লাগবেই। বলে, তাহলে আপনাকে আমরা একটা বিবাহ পড়ায়া দিব। বলে, আমাদের এলাকায় একজন মেয়ে আছে যে আবেদা সালেহা, হুর সুন্দর চেহারা,
তার বাবা অনেক বড় বুজুর্গ ছিলেন, আমাদের এই সমাজের তিনি মুরব্বী ছিলেন। বুজুর্গের ইন্তেকাল হয়ে গেছে, মেয়েটা এখন আছে। ওই মেয়ের সঙ্গে যদি আপনার বিবাহ হয়, আপনার সঙ্গে খুব মিলবে ভালো। কাজী আবু বকর বলে আমি রাজি। মেয়ের থেকেও ইজিন নিয়ে আসা হলো। এবার কাজী আবু বকরের সঙ্গে এলাকার মুরব্বীরা বিবাহ পড়ায়া দিলেন। বিবাহ পড়ানোর পর কাজী আবু বকর রহমাতুল্লাহি আলাইহি কাজী আবু বকর রহমাতুল্লাহি আলাইহি যখন বিবির ঘরে ঢুকলেন, বিবির ঘরে ঢোকার সাথে সাথে বিবিকে একটা সালাম দিলেন। বিবিকে সালাম দেওয়ার পর এবার বিবি সালামের জবাব দিলেন। বিবির হুর সুন্দর চেহারার দিকে কাজী আবু বকর একটা বারের জন্যও তাকায় না। কাজী আবু বকর বিবির গলার দিকে তাকায় আছে, দেখে গলার মধ্যে একটা সুন্দর হার দেখা যায়। গলার সুন্দর হারের দিকে কাজী আবু বকর তাকায় আছে। এবার বিবি মনে মনে ভাবে, শুনলাম আমার স্বামী নাকি অনেক বড় আলেম, অনেক বড় মুত্তাকি পরহেজগার, এর দেখি মালের লোভ। সে আমার হুর সুন্দর চেহারার দিকে তাকায় না, সে দেখি আমার গলার হারের দিকে তাকায় আছে। কাজী আবু বকরের বুঝার বাকি নাই যে আমার স্ত্রী আমাকে সন্দেহ করতেছে। বিবিকে ডাক দিয়ে বলে, বিবি রে, তুমি হয়তো মনে মনে ভাবতেছ এ তোমার গলার হারের দিকে তাকায় আছি, তোমার চেহারার দিকে তাকাই না, আমার মালের লোভ। না না বিবি না, আমি তোমার গলার হারের দিকে এই জন্যে তাকায় আছি। আমার মন বলে আমি তোমার গলার ভিতরে যেই হাটটা দেখতেছি, এই হাটটা আমি কয়েক বছর আগে মক্কার বাজারে দুর্ভিক্ষের আমলে এই হাটটা আমি কুড়ায় পেয়েছিলাম। আমার মন বলে এই হাটটাই সেই হার যেটা আমি কুড়ায় পাওয়ার পরে এই হারের মালিক আমাকে 500 টাকা পুরস্কার দিয়েছিল। ওই পুরস্কারের টাকাও আমি নেই নাই, হাটটাও ফেরত দিয়েছি, পুরস্কারটাও ফেরত দিয়েছিলাম। এই কথা কাজী আবু বকর বলার সাথে সাথে কাজী আবু বকরের স্ত্রী একটা লাফ দিয়ে কাজী আবু বকরকে জড়ায়া ধরছে। কাজী আবু বকরকে জড়ায়া ধরে বলে, স্বামী হে, আপনিই নি সেই জান্নাতি যুবক যার ব্যাপারে আমার বাবা ইন্তেকালের আগে বারবার বলেছে। আমার গলায় যখন আমার বাবা এই হাটটা পড়ায়া দেয়, আমার বাবা বলেছে, মারে এই হাটটা মক্কার বাজারে আমি কিনেছিলাম। মক্কার বাজারে একটা যুবক, আমানতদার যুবক এই হাটটা পেয়েছিল। এই হাটটা পাওয়ার পরে ওই যুবক আমাকে আমার বাবার দোয়াও আল্লাহ কবুল করেছেন, আপনাকে আমার স্বামী বানায়া দিয়েছে। স্বামী হে, এই মুহূর্তে আমার গলায় আপনি যেই হাটটা দেখতেছেন এটা আমি আপনাকে দিয়ে দিলাম, নেন, এটার মালিক এখন থেকে আপনি, আপনাকে এটার মালিক বানায়া দিলাম। আপনি চাইলে এই মুহূর্তে আল্লাহর রাস্তায় এটাকে সদকা করে দিতে পারেন। আমানতের কত দাম! আমানতের হেফাজত যদি দুনিয়াতে কেউ করে, দুনিয়াতেই আল্লাহ এর পুরস্কার দেয়। এর প্রমাণই কাজী আবু বকর রহমাতুল্লাহি আলাইহি। এজন্য যাদেরকে আল্লাহ পাক যেই দায়িত্বই দিয়েছেন, সন্তানরা আমার কাছে আমানত, আমার পরিবার আমার কাছে আমানত, এই আমানতের হেফাজত যথাযথভাবে করতে হবে। 7টা আমানতের গুরুত্ব বললাম। এবার আমানত কত প্রকার? 2 প্রকার আমানত। 1 নাম্বার হলো আল্লাহর হকের আমানত, 2 নম্বরে হলো বান্দার হকের আমানত। দুটোটা আমানতের হেফাজত করতে হবে। হে ভাই, আল্লাহ পাক আমাকে সম্পদ দান করেছেন, এটা আল্লাহর পক্ষ থেকে আমানত। সন্তান দান করেছেন, এটা আল্লাহর পক্ষ থেকে আমানত। এই সম্পদ আল্লাহ পাক আমাকে দিয়েছেন, এটার মালিক আমি না, মূল মালিক কে? আরো জোরে বলেন কে? সব কিছুর মালিক হলেন আমার আল্লাহ। দুনিয়াতে এটা আমাকে দিয়েছেন, বান্দা তোকে দিলাম, আমানতদারির সাথে এটাকে ব্যবহার করবা। কোনো অবৈধ কাজে ব্যবহার করা যাবে না, হারাম কোনো কাজে ব্যবহার করা যাবে না, হারামভাবে সম্পদ উপার্জন করা যাবে না, হালাল কাজে ব্যয় করতে হবে। আল্লাহর দেওয়া এই নিয়ামত সম্পদটাকে আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। আল্লাহ বলে, বান্দা তুমি যদি আল্লাহর রাস্তায় তোমার দেওয়া সম্পদকে ব্যয় করো, তাহলে আমি আল্লাহ তোমার সম্পদকে বহু গুণে বাড়ায়া দিব। আল্লাহ বলে, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ বলে, কেউ যদি দুনিয়াতে কোনো নেক কাজ করে, এটার বদলায় আল্লাহ কমপক্ষে 10 গুণ দেয়। কয় গুণ দেয় বলেন? কমপক্ষে 10 গুণ দেয়। এটা আল্লাহ তাআলার ওয়াদা। কার ওয়াদা? আল্লাহর রাস্তায় কেউ 1 টাকা দিলে কয় টাকা দেয়? 10 টাকা দেয়। কয় টাকা দেয়? একটা দিলে কয়টা দেয়? 10টা দেয়। এর প্রমাণ দেখবেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনেন নাই? হযরতে আলী আল্লাহর নবীর মেয়ে হযরতে ফাতেমার স্বামী।
ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ, মন চাইছে সে আনার খাবে। কি খাবে? অসুস্থ অবস্থায় মানুষের অনেক কিছু খাইতে মন চায় না। তো আম্মাজান হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার মন চেয়েছে আনার খাবে, আনার। স্বামীকে ডাক দিয়ে বলে, স্বামী আমার জন্য একটা আনারের ব্যবস্থা করেন। স্বামী বলে, টাকা পয়সা নাই, কোত্থেকে করব, তবে যেহেতু তুমি খেতে চেয়েছো, একটা আনারই তো মাত্র চেয়েছো, দেখি কোনো ব্যবস্থা করতে পারি কিনা। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাজারে গেলেন, গিয়ে একটা আনারের ব্যবস্থা করলেন। আনার নিয়ে আসতেছেন স্ত্রীর জন্যে। রাস্তার মধ্যে পথিমধ্যে একজন ভিক্ষুক দাঁড়ায় গেছে। ভিক্ষুক দাঁড়ায় বলে, আলী আমি অসুস্থ মানুষ, আমার আনার খেতে মন চাইছে, তুমি যদি পারো আমাকে একটা আনার দাও, আমি একটা আনার খাইতে চাই তোমার কাছ থেকে। আলী মনে মনে ভাবে, আমার ব্যাগের ভিতরে আনার এই ভিক্ষুক জানলো কেমনে? আমার ব্যাগে আনার এই ভিক্ষুক কিভাবে জানলো? আলীর সাথে সাথে মনে হয়েছে আল্লাহর কোরআনের আয়াত, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, কখনো যদি কেউ চেয়ে বসে থাকলে নিষেধ করিও না, না করিও না। আলী চিন্তা করলেন, আনার তো একটা, তাহলে এটাকে দুই টুকরা করি, দুই টুকরা করে অর্ধেক আমি আমার স্ত্রীর জন্য নিয়ে যাই, সে অসুস্থ, ভিক্ষুককে অর্ধেক দিয়ে দেই, সে যেহেতু চাইছে। অর্ধেক আনার দিলেন, ভিক্ষুক এটা খেলেন। ভিক্ষুক খাওয়ার পরে বলে, আলী রে অর্ধেকটা খাওয়ার পরে আমি অর্ধেক সুস্থ হয়ে গেছি, বাকি অর্ধেকটা যদি আমাকে দেও তাহলে আমি পুরাই সুস্থ হয়ে যাব। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার চিন্তা করলেন, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, যখন কেউ চেয়ে বসে তাকে তো আর নিষেধ করা যায় না, এটা আল্লাহর নির্দেশ, নে পুরাটাই নে। পুরাটা আনার ওই ভিক্ষুককে দিয়ে দিলেন। ভিক্ষুককে দেওয়ার পরে এবার আলী খালি হাতে রিক্ত হস্তে ঘরে যাচ্ছেন, কিন্তু মনে মনে তার ভয়, আমার স্ত্রী আমার কাছে একটা আনার খাইতে চাইলো, একটা আনারও আমি আমার স্ত্রীর জন্য নিতে পারলাম না, ঘরে গিয়ে আমি আমার বিবিকে কি জবাব দিব। আস্তে আস্তে ঘরের সামনে দরওয়াজার সামনে গিয়ে দাঁড়ায় আছেন। আলী ঘরে যায় না, বিবি ঘর থেকে দেখলেন দাঁড়ায় আছে। বিবি বুঝে ফেললেন আমার স্বামী হয়তো আমার জন্য আনারের ব্যবস্থা করতে পারে নাই। বিবি স্বামীকে ডাক দিয়ে বলে, স্বামী হে, আপনার বুঝেছি আপনি হয়তো আনার আনতে পারেন নাই। বলে, আনছিলাম, পথিমধ্যে ভিক্ষুক চেয়েছে তাকে দিয়ে দিছি। বলে, কোনো সমস্যা নাই, আমি সুস্থ হয়ে গেছি, আপনি ভিক্ষুককে দিয়েছেন এজন্যই হয়তো আল্লাহ আমাকে সুস্থ করে দিয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে ঢুকলেন। কিছুক্ষণ পরেই আল্লাহর পয়গম্বরের জলিলুল কদর সাহাবী, সবচাইতে বয়োবৃদ্ধ সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু খাঁচার ভিতরে করে অনেকগুলা আনার মাথায় নিয়ে, বড় বড় আনার মাথায় নিয়ে আলীর দরজার সামনে উপস্থিত। বলে, আলী দরজা খুলো। দরজা খুলে দিল। বলে, তাড়াতাড়ি আমার মাথা থেকে এই খাঁচাটা নামাও, আমার মাথা ফেটে গেল, অনেক ভারী। নামানোর পরে দেখে অনেকগুলা আনার। বলে, এগুলা আল্লাহর রসুল তোমার জন্য পাঠিয়েছেন, রসুলের কাছে হাদিয়া আসছে, তোমার জন্য এটা পাঠিয়েছেন। আলী মনে মনে ভাবে, আমি আল্লাহর রাস্তায় দিয়েছি জন্য আল্লাহর পক্ষ থেকে আসছে। এবার আলী আনারগুলা গোনা শুরু করলেন। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা। কয়টা হয়েছে? আল্লাহ কোরআনে বলছেন, মানজা আবিল হাসানা ফালাহু আশরু আমসালিহা, কেউ নেক কাজ করলে আল্লাহ 10টা দেয়। কয়টা দেয়? একটা করলে 10টা, একটা দিলে 10টা, আমি দিলাম একটা, আইছে 9টা। ঘটনা তো বেশ খাইছে। আলী বলে, সালমান ভাই এটা আমার জন্য না, হয়তো অন্য কারো জন্য নবীজি দিয়েছেন, যাও নিয়ে যাও। বলে, না এটা তোমার জন্যে। বলে, না এটা হতে পারে না। বলে, কেন হতে পারে না? বলে, আমার ঘরে যদি আসে তাহলে 10টা আসবে, কারণ আমি আল্লাহর রাস্তায় একটা দান করেছি, আল্লাহ যখন দিবে 10টাই আমাকে দিবে। সাথে সাথে সালমান ফারসি তার পিছন থেকে আরেকটা বের করলেন। বের করে বলে, এই যে নাও আরেকটা, আমি এটা এই জন্যই লুকায় রেখেছিলাম যে নবীজি গুনে 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 তোমার জন্য 10টা আনার দিয়েছে। 10টা কেন দিল এই জন্য একটা লুকাইছি, গোপন বিষয়টা জানার জন্যে। আলী রে, জেনে গেছি, নেও নেও, এই 10টাই আল্লাহর নবী তোমার জন্য পাঠিয়েছে। তা আল্লাহর রাস্তায় একটা দিলে কয়টা পাওয়া যায়? 10টা পাওয়া যায়। এখন যদি এখানে লটারি দিত কেউ, অথবা কেউ বলতো এখানে 1 টাকা ফালাবেন তো 10 টাকা পাবেন, 100 টাকা ফালাবেন তো 1000 টাকা পাবেন, 1000 ফালাবেন তো 10,000 পাবেন, সবাই ফালাইতো, ঠিক কিনা বলেন? না থাকলে ঋণ করে ফালাইতো, ঠিক কিনা?